Hello, everybody. Oh, yes, today is Wednesday. দেখা গেলে শোনা গেলে একটু জানাবেন প্লিজ. Here I am once again, yours only, Anonna's Fusion থেকে অনন্যা মুখার্জি. Very good afternoon সবাইকে and a warm welcome to a warm Wednesday live from the house of none other than Anonna's Fusion. Okay? So আজকে আমি কিছু পেন্ডেন্টস দেখাবো আর কথা বলবো কিছু ক্রিস্টালস, নিউমরোলজি আর রেকি হিলিং নিয়ে. কেমন? तो चलिए हम लोग आपको ले जाते हैं और एक दूसरे पृथ्वी में. Another world, something else exists, a parallel world where people are not aware of what's happening until unless you enter that world and come to know what it is all about. So yes, occult science is a parallel line to the world, parallel world to the world which we live in. অনেকেই জানে, অনেকেই জানেন না, বাট যারা জানেন না তাদেরকে হয়তো একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন, আর যারা জানেন তারা তো এক্সপিরিয়েন্স করেছেন আমার মনে হয় দ্যাট ওকাল্ট সায়েন্স বা ওকাল্ট ফিল্ড ইজ আ ম্যাজিক্যাল ফিল্ড যেখানে উই অ্যাকচুয়ালি remove the negativities, we remove our negativities from our lives, and it is really really very important to do so because যতক্ষণ না আপনি লাইফ থেকে নেগেটিভিটিটাকে ইরেজ করতে পারছেন ততক্ষণ আপনি পজিটিভিটিকে ওয়েলকাম করতে পারবেন না. সো ডেফিনেটলি আজকে আমরা একটু কথা বলবো, আমাকে 2 মিনিট সময় দেওয়া হোক, আমরা কথা বলবো মদনেনো वाला वाला वो किसना है, वो किसना है, वो किसना है, तू है मत वाला मदनैनो वाला, ब्रिज की दीवानी ब्रिज की हर वाला, वो किसना है. আজকে আমরা কথা বলবো, আজকে আমরা আমাকে না একটা ওই ছোট কিছু আছে, ছোট এসছে কিছু, ওইটা দাও, ট্রায়াঙ্গেলটা দাও, যেটা ট্রায়াঙ্গেল ওইটা দাও. ওয়াও. তো আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ওকাল্ট ফিল্ডটা ইজ আ ফিল্ড which is unknown to many of us, and known to many of us. We have the people who have believe in God, maybe believe in that superpower, not on always that we have to have one idol, একটা মূর্তিকে হয়তো আমরা সব সময় নাও হতে পারে যে আমাদের মনের মধ্যে ছবি আঁকতে হবে, বাট হ্যাঁ, there is some superpower which actually keeps us going, which keeps our life going. তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা এটা জানেন না তাদেরকে আমি একটু কিছু কথা বলবো আজকে, আর যারা জানেন, যারা অলরেডি আমার ক্রিস্টাল ওয়ার্ল্ডের সাথে ইউ হ্যাভ কাম ক্লোজ টু মি থ্রু মাই ক্রিস্টাল ওয়ার্ল্ড. হ্যাঁ, পড়তে পারি এখানটা, তো ক্রিস্টাল ওয়ার্ল্ডের ক্রিস্টালের থ্রু দিয়ে এই ক্রিস্টাল ওয়ার্ল্ডে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছি, অ্যান্ড দের আর মেনি পিপল হু হ্যাভ ও লাভলি আমার মুখ দিয়ে এখন বেরোচ্ছে ও লাভলি. সো দিস ইজ সামথিং ভেরি বিউটিফুল. আজকে যেটা আমি আজকে পড়লাম, আজকে একটু মানে মিক্সড লাইভ হবে, জুয়েলারি কাম ক্রিস্টাল একটু কথা বলবো. না, এটা আমি কালকে দিয়েছি না, ও না, আমি এইটার কথা ভাবছি. তো যাই হোক, দাঁড়াও এক সেকেন্ড, আই নিড সাম টাইম. হ্যাঁ, 11:50 দিয়েছি, হ্যাঁ 12:50টা, আজকে 11:50 থাকবে উইদাউট দ্য চেন. দ্য চেন ইজ 850. ঠিক আছে, আজকের জন্য চেনটা 650-তে থাকবে. বিউটিফুল চেন. ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ওকাল্ট ফিল্ড সেটা unknown to many people, known to many people, কিন্তু রিসেন্টলি আমি যখন I have completed distance healing এবং আমি proper distance healer হিসেবে কাজ করছি, মানে I have become a distance healer or a practitioner in this field because কালকে আমি তোমার মেয়েকে হিলিং দিয়েছি, তোমাকে বলতে ভুলে গেছি, রাত্রিবেলা অনেকক্ষণ দিয়েছি কালকে, মানে আমি তো অনেক, কালকে 8-10 জন ছিল টোটাল, মানে আমার ফ্যামিলি মেম্বার. ব্যাস, ঘুমিয়ে পড়লে, মানে ঘুমিয়ে যদি কেউ পড়ে তাহলে বুঝতে হবে সেই রেকিটা ডেফিনেট কাজ করে, বিকজ রেকি এমন একটা জিনিস যেটা যখন এফেক্ট করে মানুষকে তখন সে স্লিপে চলে যায়. তো সেটা ইজ আ ভেরি পজিটিভ থিং. যাই হোক, সেটা ভালো, অ্যান্ড মানে কন্টিনিউ কোনো কিছুর জন্য দিলে সেটা ডেফিনেট কাজ করে, আমি আজকেও দেবো.
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথমে এটার দামটা বলে দিই। এটা জাস্ট নতুন লঞ্চ হয়েছে, কালকে একজন ম্যাডাম নিয়ে গেছেন, তাছাড়া আমাদের কাছে যা স্টকে আছে সেটুকুই দিতে পারবো। খুব সামান্য স্টক আছে, একটু ঝটপট বুকিং করবেন। এবং এইটার দাম দাঁড়াচ্ছে 1250টা 1150-এ দেওয়া হচ্ছে, ঠিক আছে? 1150-তে দেওয়া হচ্ছে। এই যাচ্ছে কানের দুল, আর এই যাচ্ছে এটার ট্রায়াঙ্গেল একটা শেপ করে বাটারফ্লাইটা ঢোকানো আছে। দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি বিউটিফুল। আপনি চাইলে এটাকে বড় চেন ছাড়া ছোট চেন এখানেও কিন্তু পড়তে পারেন। ইউ ক্যান ইভেন ওয়্যার ইট ওভার হিয়ার উইথ আ শর্ট চেন, ওকে? সো আপনার যদি মনে হয় আপনি একটা শর্ট চেনেও এটা পড়তে পারেন, ওকে? তো দুটো করেই দেখিয়ে দিলাম। ভেরি বিউটিফুল ডিজাইন। এটা দু রকম ভাবেই পরা যায়, একটা ছোট করেও পরা যায় আর একটা বড় করেও পরা যায়, ঠিক আছে? হাই দিদি, কেমন আছো? আমি খুব ভালো আছি। সোমা, তুমি কেমন আছো? হাউ ইজ এভরিবডি? বাড়িতে সবাই কেমন আছে? ছেলে কেমন আছে? তো এই যাচ্ছে আমাদের চেনটা। প্রথমে গুড আফটারনুন বলিনি, কাউকে গুড আফটারনুন বলা হয়নি। সো গুড আফটারনুন এভরিবডি, দিস ইজ অনন্যা মুখার্জি সাইনিং ইন ফ্রম Anonna's Fusion. My store name and brand name is Anonna's Fusion and its address is 507 Joshua Road, Kolkata 74, bang opposite to the World of Titan, diagonally opposite to the Diamond Plaza Mall, and just beside Delivery and FedEx Courier Office. That's another business of Anonna's Fusion, and we offer free pickup all over India. তো আপনারা যদি বাড়ি বসে কোনো এ পাঠাতে চান, হ্যাঁ আমি ওনাকে লিখে দিয়েছি, দেখো তো এই গ্রিন ডায়েরিতে লেখা আছে। যদি কালকে আমি এটা নিয়ে এসেছি এন্ড আমি আমার বাড়ির সবার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার কথাই আমি এক্ষুনি বলছিলাম বিউটি, তোমার কথাই বলছিলাম যে একজন ম্যাডামই নিয়ে গেছেন। এটা আমার লাইভে এখনো দেখানো হয়নি, এটা আমি আজকে দেখাচ্ছি সবে। অ্যান্ড বিউটিফুল দেখতে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার যে ভালো লেগেছে আর তুমি আজকে আসবে আমি ওদের জানিয়ে রেখেছি। তো এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা দেখতে তো সুন্দরই, আর তার সাথে সাথে তার যে ফিনিশটা, বিউটি নিয়ে গেছে তো বিউটি সেখানেই বলছে হ্যাঁ সেটা তো জানতে পারবে না, মনে হয় দেবে মনে হচ্ছে যত। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে জিনিসটা ব্যাপক দেখতে, খালি একটু কাছ থেকে দেখিয়ে দেবো। কথা বলার মাঝখানে মাঝখানে একটুখানি আমি তোমাদের সকলকে এই কটা জিনিস এসেছে, বেশি খুলতে হবে না, কেমন? অল্প অল্প খুলে রাখো, আমি অল্প অল্প, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে যেগুলো এসছে নতুন স্টক, সেগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন যতই হোক আমি একটু যখনই নতুন আসে আমার হাঁসফাঁস করি, আমি কতক্ষণে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো যাই হোক, তা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দ্য ফিল্ড, দ্য সুপার পাওয়ার ফিল্ড আমার মনে হয়। আমি সুপার পাওয়ারের ফিল্ড কেন বলি, বিকজ আমরা ধরো আমাদের তো অনেক রিলিজিয়ন, আমরা একটা কান্ট্রিতে বাস করি। we may worship God as Jesus, we may worship God as Allah, we may worship God as Sri Krishna. যে কোনো ফর্মে ঈশ্বরকে আমরা ডাকি না কেন, আমার মনে হয় হোয়াট উই সার্চ ইজ স্ট্রেংথ, তাই না? কোথাও না কোথাও থেকে আমরা শক্তিকে আরাধনা করার চেষ্টা করি, শক্তিকে আমাদের জীবনে আনার চেষ্টা করি। সেই পজিটিভ পাওয়ার যখন আমাদের সাথে মিলিত হয়, বা আমরা সেই শক্তিকে যখন ডাকি এবং তার সাড়া পাই, তার ফল পাই, তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের সাথে থাকে। অর্থাৎ আমি যে সবসময় কথাটা বলি আমার ঈশ্বর আমার সাথে থাকে, এটার একটাই মানে I am filled with strength, I am filled with energy, and all things are positive in my life. Because whenever you manifest positive all the time, the universe is actually having a close watch on you 24/7. বাট আমরা না সেটা বুঝতে পারি না। আমরা অনেক সময় নেগেটিভ কথা বলে ফেলি, রাগের চোটে অনেক কথা বলে ফেলি, না আমি তোর সাথে সম্পর্ক রাখবো না। সো whenever we say something negative, that negative thing, আমাদের কি বিল লাগবে? আমাদের কি বিল না ও আচ্ছা ঠিক আছে। তো হাই দিদি, হ্যাঁ দিদি, মাই প্লেজার, ওকে, থ্যাংক ইউ ডিয়ার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এই যে কানেকশনটা, ঈশ্বরের সাথে কানেকশনটা, আমি সবসময় যে স্ট্রেংথটা ডিরাইভ করি আমার জয় জগন্নাথের কাছ থেকে। তো আমি সবসময় কেন বলি আমার ঈশ্বর আমার সাথে থাকে, বিকজ আই ফিল মাই গড ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন হোয়াট এভার আই ডু। এবং আমার না কখনো মনে হয় না যে আমি বসে পুজো করলে সেটার একটা ভীষণ আলাদা মানে হয়, বাট আমি যদি সারাক্ষণ ঈশ্বরের নাম মনে মনে বলতে থাকি, আমার মনে হয় ইট হ্যাজ গট দ্য সেম এফেক্ট। মন্ত্রর একটা ভীষণ পজিটিভ এবং একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে, সব রিলিজিয়নেই আছে।
এবং সেই ভাইব্রেশন, সাউন্ডের যে ভাইব্রেশন, সবসময় আমি বলি দিস ইজ দ্য হাইয়েস্ট ভাইব্রেশন একটা মানুষের জীবনে। যে কারণে এখন বাচ্চা জন্মানোর পরে আমরা যখন নাম রাখছি তখন ন্যাচারালি সেই ভাইব্রেশনে রাখার চেষ্টা করছি, সো দ্যাট হোয়াট এভার ইজ দ্যাট ভাইব্রেশন অফ দ্যাট পার্টিকুলার পার্সন যে জন্মেছে সেই টাইমে বা এতে, তুমি কি একজন একজন করে খেতে বসে যাও। এখন কিছু আমি দেখাবো না, তো আমি যখন দেখাবো তখন আমার এটা দাঁড়াবোটা ছবি হয়ে যায়। যাওয়ার সাথে মিশে গেছে, ও ফাটাফাটি অবস্থা। তো সেটা বলছিলাম, তো এবারে ব্যাপারটা হচ্ছে যে কোথাও না কোথাও থেকে আমরা তো এই পজিটিভ এনার্জিটা ডিরাইভ করি। তো আমি যে অকাল্ট সায়েন্সে গত বছর থেকে এসেছি এই পার্টিকুলার এতে, হাই হ্যালো, দ্যাটস মাই তিলোত্তমা, মাই সুইট হার্ট ফ্রেন্ড। কেমন আছে শিউলি? সবাই কেমন আছে? ছেলে কেমন আছে বাড়িতে? সবকা ক্যা খবর হ্যায়? আচ্ছা, তো সেখানে আমি রিয়েলাইজ করেছি যে এটা এমন একটা ফিল্ড যেখানে মানুষকে যদি তুমি একটা কিছু বলো, সেটা যদি সত্যি হয়, সত্যি তো হতেই হবে, কেন প্রেডিকশনসগুলো করাই সেরমভাবে, কেন কি যেগুলো প্ল্যানেটসগুলো আসে আমাদের জীবনে তখন সেই জিনিসটা ঘটে যায়। মানে ধরো একটা ম্যালিফিক প্ল্যানেট এসছে, জীবনটা একদম উথাল পাথাল হয়ে যায়, আমরা বুঝতেই পারি না যে কি হচ্ছে। ঠিক যেমন অ্যাস্ট্রোলজিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মাস্টার সায়েন্স, এবং নিউমেরোলজি হচ্ছে অঙ্ক জ্যোতিষ, সেটা হচ্ছে তার বাচ্চা, ঠিক আছে? ইটস a little smaller version than astrology, বাট অ্যাস্ট্রোলজিতে যত কমপ্লেক্স ক্যালকুলেশনস থাকে তার মধ্যে কিছু আমাদের নিউমেরোলজিতেও থাকে, এবং সে কারণে আই কল মাই সেলফ অ্যান অ্যাস্ট্রোনিউমেরোলজিস্ট। কেন? দের ইজ আ পোর্শন অফ অ্যাস্ট্রোলজি ইন মাই নিউমেরোলজি প্রেডিকশন এজ ওয়েল। যে কারণে নিউমেরোলজি করার সময় আমি সবসময় ভাইব্রেশনের ওপরে জোর দিই, যদিও আমাদের পার্টিকুলার কিছু লেটার্স আছে যেই লেটার্সে আমরা ভীষণ বেশি অ্যাটাচড হয়ে যাই, বিকজ দ্যাট হ্যাজ গট আ ভেরি ভেরি পাওয়ারফুল নাম্বার অ্যান্ড অলসো আ ভাইব্রেশন। সো এই যে around the world people are adding A, people are adding I, people are adding one more alphabet just to make that name change and more powerful. The reason is that's the highest vibration. মন্ত্রের যেমন ভাইব্রেশন হয়, আমাদের নামের একটা ভাইব্রেশন হয়। তো দেখো, সবাই আমাকে বলবে কি যে is it possible to change the name? Actually, no, actually you don't have to change. You have to change it wherever it is possible and applicable without doing any legal paperwork. So that's possible. দেখা করতে হবে, অনেক দিন দেখা হয়নি। ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, অনেক দিন একদম দেখা হয়নি, আসবি, নিশ্চয়ই দেখা হবে। অ্যান্ড আমি খুব ভালো আছি। আমি আমার আনস্টপেবল মোড নিয়ে আমি এগিয়ে চলেছি অকাল্ট সায়েন্সের পড়াশোনায়। একধারে চলছে রিসার্চ ইন নিউমেরোলজি, নিউমেরো ট্যারো আর নিউমেরো বাস্তু রিসার্চ চলছে, বিকজ আই হ্যাভ কমপ্লিটেড মাই ট্যারো this thing, and I have already started doing tarot predictions, and some accurate predictions which have got beautiful reviews are on my Facebook page. And etar shathe shathe I wanted to actually connect this with numerology. Vastu ta to amader ekta, Vastu is the only science basically which has got the approval of the scientific field. তাই জন্য বাস্তু যদি কারুর গন্ডগোল থাকে তখন কিন্তু কিছুতেই তার লাইফের যে 100% সাকসেস পাওয়ার কথা সেটা কিছুতেই পাওয়া যায় না। সো মাই প্রেজেন্ট স্টাডি ইজ টোটালি ইনটু বাস্তু, পুরো স্ক্র্যাচ থেকে সেটা শেখা হচ্ছে, এবং তার সাথে সাথে রিসার্চের দুটো সাবজেক্ট আমি চুজ করে নিয়েছি, একটা ট্যারোর সাথে নিউমেরোলজি আর একটা ট্যারোর সাথে বাস্তু। সো মোটামুটি প্রেডিকশনস টুলস যেগুলো হয় অকাল্ট সায়েন্সে সবটাই রপ্ত করার চেষ্টা চলছে, রাত জেগে পড়াশোনা চলছে, রাত জেগে রিসার্চ ওয়ার্ক চলছে, এবং আশা করি আমি আর রেকি লেভেল 2 করার পরে খিদে আরেকটু বেড়ে গেছে, কারণ কোথাও একটা গিয়ে আরেকটু মানুষকে যদি ভালো করা যায়, আরেকটু যদি তাকে রিলিফ দেয়া যায়, এই আরেকটু ভালো রাখার খোঁজে আমি রেকি 3rd and 4th ডিগ্রির পড়াশুনো করছি, এবং সেটা আশা করছি এবছরের মধ্যে শেষ হয়ে আই উইল বি কল্ড আ মাস্টার রেকি প্র্যাকটিশনার। আমি জানি সেটা হবে, কারণ আমার জয় জগন্নাথ আমার সাথে থাকে। ওটাই যখন শুরু করলাম কথা বলা, ওটাই বললাম যে যখন কেউ মনে করে তার ঈশ্বর তার সাথে আছে, আমার মনে হয় না পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে।
এবং আমার ক্ষেত্রেও জিনিসটা তাই। যখন 13-14 বছর আগে আমি আমার 5টা এডি কানের দুল নিয়ে এডি আংটি নিয়ে শুরু করেছিলাম আমার অনন্যাস ফিউশনের জুয়েলারি জার্নি, আমি 2026 অগস্ট মাসে দাঁড়িয়ে যে অকাল ফিল্ড নিয়ে এত কথা বলবো, এটা হয়তো ঈশ্বর ঠিক করে রেখেছিলেন। এবং আমি সেখানে একটা ক্ষুদ্র মানুষ, একটা ক্ষুদ্রতম লিভিং বিং আমার মনে হয়, যেখানে ঈশ্বর তোমাকে চাইবেন এগিয়ে নিয়ে যেতে, তখন আর কিছুই বাধা বলে মনে হয় না। কিন্তু হ্যাঁ, বাধাপ্রাপ্ত তো ডেফিনেটলি হয়েছি, কারণ কোনো কিছু ভালো করতে গেলে ইউ লুজ ফ্রেন্ডস, ইউ কাম টু নো অ্যাবাউট মেনি পিপল whom actually you thought to be friends but aren't, হ্যাঁ, তো সেগুলো তো হয়েছে। অ্যান্ড আমি সবসময় বিশ্বাস করি যে to achieve something big you have to let your focus go out of the small things in life. মানে if you always focus on small things, এই ও আমাকে এটা বললো, এটা করলো, হ্যাঁ আমার মাথা ব্যথা করছে, আমার পেট খারাপ হয়েছে, আমার শরীরে হচ্ছে, আমার শরীরে হচ্ছে, তো তোমার না যখনই তুমি ছোট জিনিসের উপরে ফোকাস করবে, বেস্ট উইশেস, থ্যাংক ইউ শিউলি, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তো যখনই তুমি ছোট জিনিসের উপরে ফোকাস করবে, ইউ উইল লুজ দ্য টাইম ফর ফোকাসিং অন বিগ থিংস, কারণ দুটো জিনিসে তো একসাথে ফোকাস করা যায় না। তো ছোট নেগেটিভ এই জিনিসের যদি ফোকাস কোনো মানুষ বন্ধ করতে পারে, আমার মনে হয় যে you can actually do big things in life. That is the start of doing big things. মানে you cannot become a successful person overnight, because success and hard work, there is no shortcut to success, আমরা সকলে জানি। তো in that case আমারও সময় লেগেছে। আমি যখন খুব একটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে people and there were very close people who doubted my achieving skills, আমার সেটা খুব মনে লেগেছিল। and then I started my journey taking up the challenge that yes, a jewelry reseller can become a healer, and today I am practicing 1.5 years of my journey, proud to call myself astronumerologist, a tarot card reader, a Reiki distance healer, practicing it for the last maybe a few days or 1 month, এবং তার সাথে সাথে আমি ক্রিস্টাল হিলার। সো তুমি ট্যারো কার্ড নিয়ে খুব শীঘ্রই একটা লাইভ করো, ওয়েট করে আছি। সুদেশনা রে, একদম নিশ্চয়ই করব। যদি আজকে কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, বিকজ আমার ট্যারো কার্ডের চার্জ করা আছে। যদি তোমরা if there is anybody who wants to ask any question about tarot, you can go ahead, because আজকে মোটামুটি লাইভটা আমি এই ফিল্ডেই করব ভেবেছিলাম, বাট দেন কিছু গয়না এসছে তো সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য। সো if there is anything, ফাটাফাটি হয়েছিল, মাসিকের নোট অফ অ্যাপ্রিসিয়েশন পাঠালাম, definitely. So if there is anybody who wants to ask anything about the tarot, one question per person is free, and for that, if the energy exchange which I will need is only a live share. So if you are ready to share my life, you can ask me a free question, and you can actually মানে তুমি ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করতে পারো কোয়েশ্চেনটা, বাট আই নিড দ্য নেম অ্যান্ড দ্য ডেট অফ বার্থ অফ দ্য পার্সন। তো অনুশ্রী মেয়ে একটু বেটার আছে, আজকে একটু বেটার আছে। আমি কালকে রাতে ওকে হিলিং দিয়েছি। আই হোপ আজকে কালকের মধ্যে she'll be absolutely fine। আমার সাথে দেখা হলো না তোমার কাল। দেখা नहीं हुआ तो क्या हुआ, अब बार देखा हो जाएगा, इतना काय को चिंता करता है, ऐसा काय को चिंता करता है। তো ট্যারো নিয়ে কথা বলি। প্রথমে তো আমার জার্নিটা নিয়ে বললাম, আমি সবসময় আমার জার্নি নিয়ে বকবক করতেই থাকি। হালোমস মাই দিদি লাভ টা টা রা টা রা টা টা রা রা টা টা রা 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 ইশক ওয়ালা লাভ। Halom's my didi love, I missed you and Ave big time. Our census duty as supervisor is on the go. Didi, हम पूरो पोड़ा पीठे हो गया है। पोड़ा पीठे हो गया है, क्यों, क्या हुआ? ऐसा नहीं बोलता है। काम हमारा होता है तो हमको काम करना पड़ता है। तो क्या करता है, আমার বাড়ি কেনা কবে হবে একটু বলিস। আচ্ছা, তাহলে প্রপারলি একটুখানি আমাকে ডিটেলস দিতে হবে, কেমন? আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, আজকে যদিও এটা ফ্রি নিউমেরোলজি আর ফ্রি ট্যারো লাইভ হচ্ছে, তার জন্য একটা এক্সচেঞ্জ এনার্জি, উই উইল নিড এন এনার্জি এক্সচেঞ্জ, অ্যান্ড ডেফিনেটলি ডু শেয়ার দিস ভিডিও ইফ ইউ আর গেটিং দ্য আনসার ফ্রম মি। সুদেশনা রে ম্যাম বলছেন, আমার নাম সুদেশনা রে, ডিওবি 22/1987। আমার ম্যারেজ কবে হবে যদি কিছু বলো, প্রচুর অবস্ট্যাকল হচ্ছে। ঠিক আছে, ডেফিনেটলি আমি দেখে বলে দেবো। শুভ দুপুর, তোমার মা কেমন আছেন এখন? বনরূপা দি, মা অনেক ভালো আছেন।
কিছু কিছু সমস্যা একদম ঠিক হয়ে গেছে এন্ড কিছু কিছু সমস্যা ঠিক হওয়ার পথে, মা শীঘ্রই পুরোপুরি সুস্থ ডেফিনেটলি হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো সুদেশনা রে ম্যাডাম জিজ্ঞেস করেছেন ওনার হোয়াট হ্যাপেন নেমসেক, আমাকে একটু বলো কার কি হয়েছে। সবাই ভালো আছে, কিচ্ছু হয়নি, নাথিং। আমার মাও ভালো আছে, ওর মেয়ে, ওর ছেলে বলছি, ওর মেয়েও ভালো আছে, ওর মেয়েকে ছেলে বানিয়ে দিয়েছি। Oh my God, so I will do one tarot for প্রেজেন্টলি যে আমাকে প্রশ্ন করেছে সুদেশনা রে, বলছে যে আমার ম্যারেজ কবে হবে। সো শি ওয়ান্টস টু নো অ্যাবাউট her marriage. She wants to know when will she get married. So let's take out a card and see whether 3 to 6 months the marriage is on the cards or not, and what are the obstacle or what is the problem that she is facing to get this particular thing, কেমন event happening. হ্যাঁ, সানট্যান্ড হয়ে গেছি। ও আচ্ছা, এবার বুঝে কোথাও ঘুরতে গেছিলি নাকি? তোর তো বললি কাজের চাপ, বুঝতে পারছি না। हमको বুঝতে নেই পারতা হ্যাঁ, तुमको बोलता है थोड़ा। ঠিক আছে, তো সুদেশনা রে ম্যাডামেরটা প্রথমে করব। 22/1987 born. Let me check and tell you. So this is a live tarot, free tarot card session. One question, one person. But once you get the answer, please share the live so that more and more people, হ্যাঁ লিখতে হবে, তাহলে লিখতে হবে। এটা মহা ঝামেলায় পড়ে গেছি। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না কি যে চাইছে। সুদেশনা ম্যামের ডেট অফ বার্থ 28/2/1987, ম্যারেজ কবে হবে উনি জানতে চাইছেন। ঠিক আছে, আচ্ছা আমি একটা একটা করে নেব। প্লিজ পুট ডাউন ইউর কোয়েশ্চেন্স, বাট ইয়েস বিফোর ইউ পুট ডাউন ইউর কোয়েশ্চেন, রিমেম্বার ওয়ান কোয়েশ্চেন ওয়ান পার্সন, অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জ I will surely need one request to share my life, and I need the name and the date of the birth of that person also. So Sudeshna Ray ma'am ke bolbo, please allow me some time so that I can do the tarot and tell her. দেখা যাক, ওকে। আচ্ছা, তো নাও উই উইল সে কার্ডগুলো আমি লিপা মালিক, আমি ভবানী। এটা ভারী ভালো দিয়েছিস এই বাবা, আমি তো জানি না আপনি কে ম্যাডাম। আমার অর্থনৈতিক অবস্থা কি ঠিক হবে? শেয়ার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সবারটা আমি লিখে লিখে রাখি আগে। ঠিক আছে, শেয়ার ডান। থ্যাংক ইউ 349 ফ্ল্যাট কবে কিনতে পারবো বল। আচ্ছা ঠিক আছে, চলো ফার্স্ট ফ্রি নিউমেরোলজি যখন, তাহলে তুলিকা মুখার্জিটা করে দেবে, ডিজিটাল ডিটেলসটা দেব। ফ্রি নিউমেরোলজি ওয়ান কোয়েশ্চেন, ওটা তো রিপোর্ট হয় পুরোটা। বনরূপা দি তুমি একটা কোয়েশ্চেন নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারো, আমি লাইভে বলে দেবো, কেমন? আচ্ছা, কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হলে সেটা ট্যারো কার্ডের মাধ্যমে জানা যাবে, একটু বলো যদি। দেখো, আমি ব্ল্যাক ম্যাজিকটা নিয়ে ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, তো আমি ট্যারোকে ওটার সাথে কানেক্ট করি না। বাট খুব শীঘ্রই আই উইল বি ব্রিঙ্গিং ইন ওয়ান থিং, যেটা আমি নিজে বানাবো, বিকজ আমরা ক্রিস্টাল ক্লাসে শিখেছি বাট আমার বানানো হয়নি। সো দ্যাট উইল রিমুভ ব্ল্যাক ম্যাজিক ফ্রম দ্য হাউস অ্যান্ড অলসো ফ্রম ইয়োর সেলফ। তো সেটা বানাতে আমার টাইম লাগবে, মেবি পুজোর আগে আই উইল ডেফিনেটলি গিভ দিস টু অল অফ ইউ। তো সেটার কি প্রাইস হবে, কতটা কি হবে, বিকজ ওগুলোর অনেকগুলো কম্পোনেন্টস আছে যেগুলো আমাকে একটু অন্যান্য স্টেট থেকে জোগাড় করতে হবে। সো দেন আই উইল মেক ইট অ্যান্ড ডেফিনেটলি টেল ইউ, ওকে।
তো প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি হয়নি, ইয়েস অর নো, সেটা ডেফিনেটলি বার করা যেতে পারে উইথ দ্য ট্যারো কার্ড। বাট আমার মনে হয় ইউ ক্যান গেট ওয়ান ডিটেল সেশন ফ্রম মি ইফ ইউ ওয়ান্ট টু। 551 for tarot, 551 for numerology, and numero tarot jono 1001. And if you want to know, do your name correction, get the name of newborn baby, everything is 1001, name correction and name numerology. Matchmaking of girlfriend boyfriend, if you want to marry, if you want to decide, that is also 1001. And if you have already decided and you want to know how your life is going to be, so that is also 1001 rupees. Okay, so matchmaking er jonno 1001 rupees. চলে আসি প্রেজেন্ট কোয়েশ্চেনে, দ্যাট ইজ সুদেশনা রে। ঠিক আছে, সুদেশনা রে জানতে চেয়েছে যে ওর বিয়ে কবে হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে তোমার ফিলিংস, ইয়োর প্রেজেন্ট এনার্জি আমি বার করলাম। ঠিক আছে, দ্য প্রেজেন্ট এনার্জি, ইউ আর ভেরি হার্ট, ইউ আর এক্সট্রিমলি হার্ট। The card which has come, you are tired, you are hurt, you are feeling very down from inside. Prothomei boli, I personally think as a tarot card reader, whenever somebody comes me to ask any questions, I first take out a card wherein I read the person's energy. So Sudeshna Ray ma'am, তোমাকে আমি বলবো যে once you are positive, then only you see positive results in life. So the feeling you have right now is of a betrayal, is that of sadness. Please tell me whether I am correct or wrong. আমাকে প্লিজ একটু বলবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। Your energy is sad, you are feeling betrayed, you are down, you are with no hope right at the moment. So when you have a card like this, so naturally when I take out a card where I'm asking that whether বিয়ে কবে হবে যখন আমি জিজ্ঞেস করছি, তখন naturally the card which has come is a negative card, right? So right at the moment I don't see the energy of the card, reading of the card of the marriage. If it is, আপনি কথাবার্তা বলছেন কিনা আমাকে একটু জানাবেন, আপনি যদি কোনো প্রস্তাব নিয়ে এগোচ্ছেন কিনা সেটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। But আপনার ফিলিংটা right at the moment is very negative and very low. So if you are somebody who is feeling negative, then positive things do not come into our life. So first you have to be positive, first you have to feel happy, you have to let go your negative emotions, then only you can ask some good things into your life, right? So it is like this, whenever we have got a storeroom, do you expect somebody to keep a beautiful crystal vase with a bunch of roses in a storeroom? No. Why? Because that storeroom is stuck, and that storeroom has all that is not necessary item, maybe not used for ages, maybe something which we'll repair once, that's why we have kept it, something very old, something related to somebody's memory. That's what a storeroom is. So current apnar je energy ta ache ma'am, sheta is of that of a storeroom. So you have to first clear that. So first thing which I will say, the obstacle is that obstacle is in your life is that you are unable to think positive. If you don't think positive, then only you can go ahead. এটা ইজ লাইক মানে এটা ছাড়া এগোতে পারা যায় না জীবনে। সো আগে আপনাকে সবটাই মিলে যাচ্ছে, একদম ঠিক বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সুদেশনা রে ম্যাম, আমি যে ঠিকটুকু বলতে পেরেছি এটার জন্য, আপনি যে সুন্দর করে লাইভে এসে বলছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবস্ট্যাকল হচ্ছে যে আপনার প্রেজেন্ট যে ফিলিংটা সেটা আপনাকে ইউ হ্যাভ টু লেট গো, বিকজ ইউ আর হোল্ডিং অন টু সামথিং। আপনি কিছু একটা হোল্ড করে আছেন এবং আমার গাইডেন্স হবে আপনি সেটাকে একটু ছাড়ুন। আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল পার্ট, বাট আপনার টাকা পয়সা নিয়ে কিছু একটা দেখাচ্ছে যেটা ইদার ইউ আর হোল্ডিং অন টু সামথিং ওয়ার ইন মানি ইজ ইনভলভ। তো আমি বুঝতে পারছি না আপনার লাইফে কি এমন ঘটেছে যেখানে আপনি টাকা নিয়ে এত ভাবছেন যেটা আপনার রিলেশনশিপটাকেও এফেক্ট করছে। কিন্তু হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে যে ফ্যামিলির যে রিলেশনশিপসগুলো প্রেজেন্টলি আছে তাদের কিন্তু একটুখানি ওয়েটেজ দেওয়াটা দরকার, যেখানে সামওয়ান ব্যাক টু বিট্রেড মি ইন ইটস বিন লং ইয়ার্স, যার ফলে নেগেটিভ হয়ে যাচ্ছি, রাইট? সেই কার্ডটাই এসেছে, একটা কোয়েশ্চেন, তো সেইটাই এসেছে আপনার কার্ডে যে ইউ আর ফিলিং বিট্রেড। সো আমি একটু ক্রিস্টালে চলে আসি, রেমেডি তো আমাদের বলতেই হয়। So there are crystals where we actually open our heart chakra.
তো কিছু ক্রিস্টাল থাকে যেগুলো আমাদের ওই হার্ট চাকরাকে ওপেন করে। স্টোর রুমের যে গল্পটা বললাম, দ্য স্টোর রুম উইচ ইজ ফিল্ড উইথ নেগেটিভ থিংস, once you clear that storeroom, then only you can get something good inside that storeroom. You know, like a picture of a god, like a beautiful crystal, like a statue of some god wherein you can see some waterfall flowing. Something good, when you place somewhere, it has to be neat, it has to be clean, it has to be a proper place. So first আপনার হার্টের যেটা আছে সেটাকে রিলিজ করতে হবে। সেটার জন্য আমাদের হ্যাঁ নিশ্চয়ই। তো আপনি আগে নিজের মনের যে এটা আছে সেটাকে রিলিজ করতে হবে। সেটা রিলিজ না করলে আপনি এত বড় একটা ইভেন্ট, লাইফের বিয়ের মতো একটা বড় ইভেন্ট, তাহলে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। বিকজ যেটা আপনি ভুলতে পারছেন না, সেই জায়গাটা দিয়ে আরেকটা মানুষকে তো আপনি ওয়েলকাম করতে পারবেন না, বিকজ সেই জায়গাটা অলরেডি ব্লকড আছে। সো আমাদের এমন কিছু ক্রিস্টালস আছে যেটাতে আমরা আমাদের হার্ট চাকরাকে খুলি, হ্যাঁ, তো সেইটা খোলার পরে তবেই গিয়ে আপনি নতুন মানুষকে আহ্বান করতে পারবেন জীবনে। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর চুজিং মি অ্যাজ ইউর ট্যারো কার্ড রিডিং অ্যান্ড থ্যাংক ইউ ফর শেয়ারিং মাই লাইফ অলসো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শিউলি ম্যাম, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি ম্যাম। ফ্যামিলি মেম্বার্স আর ভেরি টক্সিক। নিজেই লড়াই করে যাচ্ছি। নোবডি হেল্পস মি। সামটাইমস ফিল কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে হয়তো। আমি বলবো দ্য বেস্ট রেমেডি ইজ ওয়েক আপ ইন দ্য মর্নিং, go out in the sun, do some exercises which involves your breathing, like pranayam, like anulom vilom, kapalbhati, and অনুলোম বিলোম, কপালভাতি অ্যান্ড আরেকটা কি আছে, আরেকটা তিনটে এক্সারসাইজ আছে। তো সেই ব্রিদিং এক্সারসাইজগুলো করুন এবং করে একটুখানি নিজে রিল্যাক্স করুন। আমার মনে হয় when you don't get help from anybody, you have to call for one help and that is the person who will help you. তো ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন, জীবনে ভালো হবেই, ঠিক আছে? সো প্লিজ ফিল পজিটিভ বাই ডিপ ব্রিদিং। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যান, একটু রাস্তায় হাঁটুন, 6টা মাস করে দেখুন সকাল সকাল, দেখবেন আপনার ভালো লাগছে। কেমন? জানাবেন আমাকে কিন্তু। আচ্ছা, এবারে হচ্ছে গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। আমি কারণ না পড়তে পাচ্ছি না, বিকজ আমি পরেরটা নিচ্ছি শিউলির ডেট অফ বার্থটা 3rd of April। আচ্ছা, 3rd of April 1980। ও কি জানতে চাইছে? ওর ফ্ল্যাট কবে কিনতে পারবে? ওকে, চলো। দেখেছো, একটা আমাকে কতক্ষণ ধরে এসে আমার ট্যারো কার্ডের মধ্যে চলে এসছে। দেখেছো, মারবে না কিন্তু, হ্যাঁ, এমনি ফেলে কাগজ। চলো, নেক্সট কোয়েশ্চেন ইজ শিউলি বন্দ্যোপাধ্যায়, born 3rd of April 1980, তাই তো? wants to know when will she buy her new house. Okay, so let's check whether in the next 3 to 6 months I can find a yes answer for my friend. Okay, message ta kisher elo 500k credit করেছে। চলো, শিউলি 3/4/1980. Okay, so next tarot question comes from শিউলি বন্দ্যোপাধ্যায়। So, hi ma'am, hi Shonali ma'am, hello.
হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবে না, নিশ্চয়ই পারবে। ছেলের নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে দিতে বলো। আচ্ছা, প্রথমে বলি about your energy. শিউলি বন্দ্যোপাধ্যায়, born 3rd of April 1980, wants to know when will she get her new house. Okay, so the first thing is I want to ask, are you preparing for it or have you searched anything? I just want to know that. প্রথমে সেটা দিতে হবে। লীনা মুখার্জি ম্যাম, নিশ্চয়ই বলবো, এক এক করে বলবো, যে কটা এসছে, যে কটা লিখেছি, যতটা পারবো লাইভে কভার করবো, কেমন? So stay tuned, and if anybody wants to know, anybody who is new in my life want to do a tarot card reading, one question, one person, it comes for free, and you can put down your name, your date of birth, your question, and wait for your turn, and you can only share my live and get this free question done, because we will need an energy exchange for the same. Okay, so present energy of Shiuli Bandyopadhyay. You are actually feeling very lonely and a little bit tired, okay, and you are searching for something, a search which hasn't ended. You are searching for something which you haven't got for quite some years now, maybe a little bit of peace or a little bit of something which you are not having that in your life right now. তো এখন যে এনার্জিটা তোর আছে শিউলি, সেটা হচ্ছে you are feeling a little lonely, you are feeling a little down, and প্রথম কথা হচ্ছে যে you are searching something. সেটা আমি বলতে পারবো না যে কি সার্চ করছিস, but there is something which you are searching rigorously, something frantically, and you are not getting it. So that's your present energy. Please আমাকে জানাবি যে whether I am correct in my prediction or not. Search করছি, okay, so that is what is your energy showing that you are searching something. ঠিক আছে, the card which has come, in the next 7 months there are high possibilities of your getting your house done. Okay, so keep that search open, and যেটা এসছে সেটা হচ্ছে তুই অনেকগুলোই দেখবি, এবং তার মধ্যে থেকে I hope you clear your confusion and get the right one, but probably 7 months এর ভেতরে you will get your new flat or your new property, and confusion will be there. একটুখানি confused হবি, আর there will be good and bad property all which will be coming to you, so take decisions wisely. বাস্তু চেক করিয়ে প্রপার্টি নিবি, কেমন? আচ্ছা, the obstacle is you are not getting yourself connected with the correct person. ঠিক আছে, yes, true, thank you so much. So যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে যে অবস্ট্যাকলে যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে the card shows that you are not yet connected to the proper person or a proper company where you should get that ma'am ke to you are actually you need that correct professional in your life so that you can get your মানে house through that proper person, মানে কোনো proper agent অরুণাদি। আমি সৃজার মাসি, সৃজা আজ এখন কিন্তু অনেক বেটার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। না, এটা ও কালকে যাকে আমি হিলিং দিলাম পাঞ্জাবে থাকে, ওর কথা বলছো, সৃজার কথা বলছো তো? থ্যাংক ইউ সো মাচ, আমি কালকে অনেকক্ষণ ওকে হিলিং দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু মাই জয় জগন্নাথ, অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য রেকি হিলিং। ইটস ম্যাজিক, ইট ইজ নাথিং লেস দেন ম্যাজিক। আমি আরও 1-2 দিন দেবো, সো নাথিং মাচ টু ওয়ারি, ও ঠিক হয়ে যাবে। অ্যান্ড আমি কালকে আই ওয়াজ রিয়েলি ভেরি একটুখানি নিজেই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, বিকজ আমার ছেলেও বাইরে থাকে। সো আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড হাউ ইউর হার্ট মাস্ট বি পাউন্সিং বিকজ ইউ আর আ মাদার অফ আ টিনেজার হোক বা 20s হোক, হোয়াট এভার। তো সেক্ষেত্রে ও ভালো আছে জেনে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো চুমকি ম্যাডাম বলছেন যে হ্যালো দিদি, আমার ছেলের খুব লাইন নিয়ে পড়াশুনো করলে ভালো হয়, একটু বলো। দেখুন, লাইনটা ট্যারোতে বলা যাবে কিনা জানি না, ওটা নিউমেরোলজির কোয়েশ্চেন। পড়াশুনো নিয়ে আমি একটা কার্ড ডেফিনেটলি তুলে দিতে পারি, বাট কি বিষয় পড়াশুনো করবে সেটার জন্য আমার প্রপার ডেট অফ বার্থ লাগবে। তো সেটা যদি আপনি দিয়ে একটা কনসালটেশন নেন, সেটা নিউমেরোলজি কনসালটেশনে হবে ম্যাম। ওটা তো আমি মানে ফ্রি এভাবে অত তাড়াতাড়ি বলা যায় না, কিছু ক্যালকুলেশনস ছাড়া। এত বড়
একটা ডিসিশন নেওয়ার কথা, লাইভে ওভাবে চট করে বলা যাবে না, যেগুলো তাড়াতাড়ি বলা যায় ডেফিনেটলি আমি সেগুলো সবার উত্তর দিয়ে দেবো, কেমন? তারপর তো যেটা আমি শিউলিকে বলছিলাম ডিড নট কমপ্লিট, সো তোর 7 months-এর ভেতরে there is something positive with your house, and the card which has come for your obstacle, please look for some other agents or some other people who can help you with that, ঠিক আছে? আর the guidance will be थकना नहीं है, आप थक जाओगे तो ये काम रुक जाएगा, तो आपको थकना नहीं है, आपको सैड फील करना नहीं है, कभी भी आपको नेगेटिव फील करना नहीं है, बिकॉज एट अ पॉइंट ऑफ टाइम यू माइट फील এটা হবে না, বাট এটা হবে। সো কিপ আপ, কবে থেকে খুঁজে মরছি পাচ্ছি না সেটাই দেখাচ্ছে যে at one point of time within 3 to 6 months you will feel a little fed up, but don't. What you need to do is you actually need the correct person to search your property, সেটা কিন্তু এখন তোর কাছে নেই। So once you get hold of the correct people, you will definitely get the property which you are searching for, and 7 months is not too far, আমরা গৃহপ্রবেশে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকিস, and I hope তুই এতক্ষণে শেয়ার করে দিয়েছিস, যদি না করে থাকিস তাহলে definitely surely do share this live so that one energy exchange can happen between us. Next, লীনা মুখার্জি কি জানতে চেয়েছেন ম্যাডাম? হ্যাঁ একদম, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। তোমরা পৌঁছানোর রাস্তায় নাকি ট্রেন ঠিক টাইমে আছে? আবার পাবি, অ্যানি বলছে এইবার আমি বললাম কি পাবি, এইবার হ্যাঁ পেতে তো হবেই, 7 মাস যখন দেখাচ্ছে নিশ্চয়ই পাবে। হ্যাঁ লীনা মুখার্জি ম্যাডাম, হ্যাঁ 11/2 হ্যাঁ 1971 আচ্ছা ওনার জানতে চাইছেন অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন আপনি জানতে চাইছেন, ঠিক আছে। কোয়েশ্চেনটা কি লিখেছেন উনি? অর্থনৈতিক অবস্থা কি ঠিক হবে? অর্থনৈতিক অবস্থা কি ঠিক হবে? অর্থনৈতিক অবস্থাকে তো ঠিক হতেই হবে। কোয়েশ্চেনটা হওয়া উচিত ছিল অর্থনৈতিক অবস্থা কবে ঠিক হবে, ঠিক আছে? তো আই উইল ডেফিনেটলি টেক আউট দ্য কার্ড। আমাকে একটু বলো, লীনা মুখার্জি 11th of February 1971, ওকে। সো এখন we will take out লীনা মুখার্জির ট্যারো কার্ড। লাভ ইউ টু। গৃহপ্রবেশে কিন্তু আমার নামটা লিস্টে ফার্স্ট আসবে, ঠিক আছে? সো অ্যান্ড তুই তো আমাদের এখানে আশেপাশেই আসবি, আই এম ভেরি শিওর, অ্যান্ড আমার তো হেঁটে চলে যাবো বা একটা রিক্সা করে চলে যাবো, সো নট এ ইস্যু এট অল। তো খুঁজতে থাক, কারেক্ট পার্সনকে ধর, তোর কারেক্ট পার্সনের অভাব সেটাই কার্ডে এসছে, অ্যান্ড কার্ড ভীষণ অ্যাকিউরেটলি বলে। সো আই এম ভেরি শিওর, অ্যান্ড ডোন্ট ফিল টায়ার্ড শিউলি, because that might be on the cards that one point of time you will feel tired, but don't feel tired, you will definitely get the property which you are searching for within next 6 to 7 months, ठीक है? Okay, chalo. Leena Mukherjee, born 11th of February 1971, wants to know about her financial upliftment. Okay, so let's ask my divine power of the tarot cards. Let us see what the tarot card says about Leena Mukherjee, right? Give me 2 minutes time. তুমি না খেতে বসে যাও, কোয়েশ্চেনগুলো নিয়ে নিয়েছো তো, একদিনে না হলে আরেক দিনে করে দেবো। খেতে বসে যাও বাবা, অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে, সবটা তো আজকে হবে না। আচ্ছা, প্রথমে বলি ইওর প্রেজেন্ট এনার্জি অ্যানি প্লাস লিপাও। তোর কথা যেন সত্যি হয়, তোর কাছে যেন কিনতে পারি।
দেখ কিছু তো হয় যেটা আমি জানি না what we call is an intuition power of people who are into this occult field, and since I've been practicing it for some time now, there is something called intuition which we have, and my intuition says that yes, you will be very near to me, but you cannot feel tired and let go of the target that you have in life. So I know you are a winner, you are a fighter as well as a winner, so fight it out surely, and 6-7 months is not too far. সো প্লিজ হাল ছাড়িস না বন্ধু, এটুকুই বলবো কেমন। দমদম নাগেরবাজারের কাছে 4 বেডরুম ফ্ল্যাট উইথ ব্যালকনি দেখছি, শিউলি তোর হবেই। ঠিক আছে চলো, ওর ম্যানিফেস্টেশন ওকে আমরা করতে দিই। এবার আমরা কথা বলবো লীনা মুখার্জি ম্যাডাম সম্বন্ধে। উনি ওনার ফিনান্সিয়াল জানতে চেয়েছেন, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে আপনার ফার্স্টে এনার্জিটা বলি, ঠিক আছে। চন্দনা রে ম্যাম, হ্যালো, হাই ম্যাম। অনেকের কমেন্ট পড়তে পারিনি, সো প্লিজ এক্সকিউজ মি। কার্ড পড়তে জেনারেলি করা যায় না, বাট আমি চেষ্টা করছি যতটা পারার আমি চেষ্টা করছি করার, কেমন। তুই মেসেঞ্জারে দে। আচ্ছা, হ্যালো দিদি, হ্যালো তৃপ্তি ম্যাম, হ্যালো। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা বলি যে আপনার সম্বন্ধে আমি একটু বলি, আপনার প্রেজেন্ট এনার্জিটা কেমন। দেখুন, আপনার জীবনে যেটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। টু বি ভেরি অনেস্ট, ইয়োর এনার্জি ইজ লো বিকজ ইউ আর আনএবল টু সি হোয়াট ইজ নট দেয়ার ইন ইয়োর লাইফ, বিকজ ইটস নট দেয়ার। বাট যেটা আপনার জীবনে আছে, দ্য রিলেশনশিপস উইচ আর দেয়ার, দ্য মানি উইচ ইজ দেয়ার, দ্য সোর্সেস উইচ আর দেয়ার, ইউ আর নট সিইং দ্যাট। দ্যাট ইজ দ্য রিজন ইউ আর ফিলিং স্যাড অ্যান্ড লো। ফার্স্ট থিং হচ্ছে আপনার এই জিনিসটা আপনাকে বার করতে হবে। দোজ পিপল হু আর দেয়ার ইন ইয়োর লাইফ, দ্য রিলেশনশিপস উইচ ম্যাটার ইন ইয়োর লাইফ, দ্য মানি উইচ ইজ অলরেডি দেয়ার, লিটল হলেও ইজ দেয়ার, সো ইউ হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড আউট দ্যাট অ্যান্ড বি হ্যাপি অ্যাবাউট ইট, ওকে। সো এনার্জি হাই করতে হবে আগে। টু হ্যাভ এনিথিং গুড ইন লাইফ, you have to activate your third eye chakra. Once you activate your third eye chakra, then only you will be able to achieve financially whatever you have to. So that's the card which has come. Okay, so now the present তিতলি সাহা ইংলিশ অনার্স করছে, কোন দিকে চাকরির যোগ আছে যদি বলেন। ট্যারোতে এটা বলা কতটা পসিবল আমি তাও দেখে নিচ্ছি, যদি বলা যায় ডেফিনেটলি বলে দেবো ম্যাডাম। আমার ছেলে বলবেন ক্যারিয়ার অ্যাব্রডের সুযোগ হবে কি, বলবেন প্লিজ। ক্যারিয়ার নিয়ে যত কোয়েশ্চেন আছে আমি বলবো নিউমেরোলজির তোমরা একটা পেড প্রেডিকশন নাও। 551 ইজ নট এ হিউজ অ্যামাউন্ট, বাট হ্যাঁ ভীষণ ডিটেলসে ক্যারিয়ার নিয়ে নিউমেরোলজিতে বলা যায়। সো অ্যান্ড চুলটা খুব শাইন করে একদম। দিদি প্লিজ স্টাডিটা নিয়ে একটু বলো। দেবাংশু দত্ত ম্যাম, যদি আমি পারি, অনেক প্রচুর 10-12টা জমে গেছে, জানি না অতগুলো পারবো কিনা, যতটুকু পারবো নিশ্চয়ই আজকে বলে দেবো, নাহলে পরের দিন আবার ওই যে বলেছিলাম যারা কোয়েশ্চেন করেছেন আমি নাম ধরে ধরে বলবো। তাদের যদি মনে হয় তারা ভিডিও রেকর্ডিং চান, আমি ফেসবুক লাইভ যেরকম করছি, আপনারা তো লাইভেই শুনতে চেয়েছেন, আমি ডেফিনেটলি ভিডিও করে আপনাদেরটা, আগের বারও তাই করেছিলাম, এবারেও তাই করবো, সবার কোয়েশ্চেনের উত্তর দেবো। All those who want to know can just put your name, your question, and within 2 to 3 days you will find your answer in the Facebook video, okay? দিদি আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, কবে ভালো হবে? তৃপ্তি কর্মকার ম্যাডাম, টোটালটা একটু কাইন্ডলি লিখুন, ঈশ্বর আপনাকে সুস্থ রাখুক, কিন্তু টোটালটা লিখুন। হ্যালো শতদীপা। তো জামাটা পরে সেই লাগছে, সেই লাগছে সেই। তো যেটা আপনাকে ফিনান্স নিয়ে বলছিলাম লীনা ম্যাম, আপনার কারেন্ট ফিনান্সিয়াল স্টেটাস যেটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব খারাপ দেখাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যেটা আপনি যতটা ভাবছেন খারাপ, ততটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ নয়। ইয়োর প্রেজেন্ট ফিনান্সিয়াল স্টেটাস ইজ কোয়াইট গুড। অ্যান্ড সেকেন্ড অফ অল, আপনি যদি এতটা স্যাড হয়ে যান তাহলে কিন্তু ভবিষ্যতে একটুখানি ফিনান্সিয়াল কোথাও না কোথাও গন্ডগোল দেখাচ্ছে। অ্যান্ড আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি হয় বিকজ অফ দ্য ব্লকেজ উইচ উই হ্যাভ। দো our finance chakra is in our stomach, but still then I think this is the place where the energy actually flows. Crown chakra, third eye chakra, and then it flows down, okay? So once you get your chakras aligned, you can do it with yoga, you can do it with breathing exercises, you can even wear crystals to align your chakras, okay? And then once your chakras get aligned,
এভরিথিং স্লোলি বিকামস ওকে ইন ইয়োর লাইফ। তো লীনা মুখার্জি ম্যাডামকে বলবো, আপনি যতটা খারাপ ভাবছেন সিচুয়েশন কিন্তু ততটা খারাপ নয় ম্যাম। কার্ড তো তা আসেনি, আমি ঠিক বলছি কি ভুল বলছি একটু বলবেন। এবং আপনার 3 থেকে 6 মাসের ভেতরে ফিনান্সটা একটু ডাউন হবে, সেটাই এসেছে। আপনি একটু আপনার টাকা পয়সা খরচা হবে, সেটা হয়তো মেবি রিগার্ডিং টু ইয়োর লিটল বিট অফ ইয়োর হেলথও হতে পারে। যেরকম একটা কার্ড এসছে যেটাতে লিটল বিট অফ ইয়োর হেলথ মাইট বি ইনভলভড ইন দ্যাট ফিনান্স ম্যাটার। তো পরে কোনোদিনও আপনি একটা পেড নিউমারোলজি বা পেড ট্যারো করে নেবেন, সেটাতে আমি আপনাকে ডেফিনেটলি বলে দিতে পারবো যে হেলথ কেমন থাকবে বা হোয়াট এভার ইয়োর কোয়েশ্চেন ইজ। আর আপনার যেটা অবস্ট্যাকল আর গাইডেন্স, সেটা খুব রিলেটেড এসছে, তো দুটোই আমি আপনাকে বলে দিই। আপনার গাইডেন্স হচ্ছে আপনি নিজেকে এত স্টাক মনে করবেন না, আপনি কিন্তু এতটা স্টাক নন যতটা আপনি ভাবছেন। কার্ড কিন্তু সেটা বলছে না, ঠিক আছে? কার্ড বলছে যে যে জিনিসগুলো আছে, দেখুন আপনার এনার্জি আর আমার যে অবস্ট্যাকল সেটা কিন্তু অ্যালাইন্ড এসছে, অ্যান্ড তার সাথে অ্যালাইন্ড এসছে আমার যে অবস্ট্যাকল, যেটা আপনার গাইডেন্সের কার্ডটা। তো আপনার অবস্ট্যাকল হচ্ছে whatever you have, you are unable to search that. So first search the things which are there in your life. I am very sure what you're saying is not that tough a situation. So yes, if you can find out the things which you have, you will feel a little bit satisfied and a little bit happy, and then you can increase your finances. So whatever you have in life, প্লিজ একটু টর্চ দিয়ে ওগুলোকে দেখুন অ্যান্ড একটু হ্যাপি ফিল করুন। অ্যান্ড আপনার ফিনান্স আপনি যতটা বলছেন ততটা একদমই নয়, আপনার ফিনান্স ভালো এখন দেখাচ্ছে, কিন্তু আসছে সময়ের জন্য আপনি যদি এরকম করে ভাবতে থাকেন, দেন ইউর মেন্টাল হেলথ মাইট গেট এফেক্টেড বিকজ ইউ আর কন্টিনিউয়াসলি থিঙ্কিং অ্যাবাউট মানি অ্যান্ড ইউর ফিনান্স। সো একটু অন্যত্র ভাবুন, নিজেকে একটু রিল্যাক্স করার চেষ্টা করুন। আশা করি আপনার আসছে দিন ভীষণ ভালো হোক। আমি জয় জগন্নাথকে বলবো যেন আপনি যেটা ফিনান্স নিয়ে প্ল্যান করছেন সেটা করতে পারেন, এবং আপনার শরীরও যেন ভালো যায়। কেমন? থ্যাংক ইউ ফর চুজিং মি অ্যাজ ইউর ট্যারো কার্ড রিডার। অ্যান্ড কাইন্ডলি একটুখানি একটা শেয়ার করে একটু লিখবেন যে শেয়ার। লীনা মুখার্জি ম্যাম কতটা ঠিক বলতে পারলাম একটু জানালে ভালো হয়। আমি আমার নিজের বাড়ি কবে হবে, কোয়েশ্চেন দিতে হলে সব কিছু একসাথে দিতে হবে, ওরম ভাবে দিলে হবে না। সায়র ব্যানার্জিকে লিখেছো, টাইম এত প্লেস রানার ক্যারিয়ারে অ্যাব্রডের যোগ আছে, একটু বলবেন? ঠিক আছে, বলবো ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, তারপরে কি আছে বলো ঝট করে। এটা হচ্ছে শ্রেষ্ঠা রায়চৌধুরী। আমাকে ওটা দিয়ে দাও, এবার তুমি খেতে বসো। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা টাটা শ্রেষ্ঠা রায়চৌধুরী, টাটা। বিয়ে কবে হবে? বিয়ে কবে হবে? আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে লিপা আছে, টাটা 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 টাটা, খাবো আমরা, টাটা। আচ্ছা আমি যাচ্ছি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, অমৃতা চ্যাটার্জিটা লেখা, ও আচ্ছা লেখা আছে, ঠিক আছে ম্যাম। বলছি আগে একটুখানি আমরা শ্রেষ্ঠা রায়চৌধুরী 26/11/1985 বিয়ে কবে হবে? ঠিক আছে চলো, এটা আমি দেখি। আপনি কি বিয়ের খোঁজ করছেন কিনা? সৌনক রে, মাই সান। আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যাদেরটা আমি আজকে লাইভে বলতে পারবো না তারা আসছে 3-4 দিনের ভেতরে। জিনিসটা দিদি নিউজ পেক্স পড়ে? হ্যাঁ বাবা, নিউজ পেক্স পড়েছি। এটা আমাকে নন্দিতা এনে দিয়েছে যাদবপুর থেকে। হাই সেবন্তিকা ভট্টাচার্য, বেটার জব কিছু, ইভেন জব রিলেটেড ফিনান্স কলকাতা। ডেফিনেটলি বলবো সেবন্তিকা। আগে আমি একটু লাইন দিয়ে যাচ্ছি, একটু বলে দিই কেমন। আচ্ছা, শ্রাবণী রায়চৌধুরীর মেয়ে মনে হয় শ্রেষ্ঠা রায়চৌধুরী, দেখি আমি ওনার সম্বন্ধে কি বলতে পারি। আচ্ছা শ্রীনন্দা, কি খবর? ডেফিনেটলি বলবো দিদি, আমারটা বলবে না? নিশ্চয়ই বলবো ম্যাম, যখনই আসবে আপনার এটার পরেরটা আপনার আছে টার্ন। কেমন? চলো, শ্রাবণীর শ্রেষ্ঠা রায়চৌধুরী।
দিদি তোমার ওয়ার্কশপে ডেট ঠিক হয়েছে? আমি জানিও মিস না 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 আমি একদম আগে ডেট আমার জায়গাটা অ্যাকচুয়ালি হলে তবেই আমি ডেটটা ফিক্স করতে পারবো বাবু, আমি নিশ্চয়ই জানাবো, ঠিক আছে? इतना काम करेगा तो शादी कब करेगा? इतना काम करेगा श्रेष्ठा रॉय चौधरी मैडम तो शादी कब करेगा? प्रॉब्लम तो इधर में ही होता है। আমি ঠিক বলছি না ভুল বলছি বলবেন আমাকে। শ্রেষ্ঠা রয় চৌধুরী ম্যাডামের প্রেজেন্ট এনার্জি, উনি প্রচন্ড কাজে ভীষণ ব্যস্ত। ঠিক বলেছি না ভুল বলেছি আগে সেটা বলুন। শি ইজ ভেরি ভেরি বিজি উইথ ওয়ার্ক, she is overloaded with work, and that is the probable reason she can't find time for marriage. That is the probable reason, কারণ যেটা এসেছে as মানে কারেন্ট এনার্জি বিয়ের আসেনি, ঠিক আছে? সো দ্য নেক্সট 3 to 6 months I cannot say that ওর বিয়ের যোগ আছে বলে, so that is actually negative from my side, but she is working day and night to do something good আমার মনে হয়, and that is the reason maybe বিয়ের কার্ডটা এই মুহূর্তে আসছে না। অ্যান্ড লীনা মুখার্জি ম্যাম ঠিক বললাম কি না বললাম একটু প্লিজ বলবেন কিন্তু আমাকে, হ্যাঁ একটু লিখে দেবেন যে ঠিক বললাম না ভুল বললাম কাইন্ডলি, আমি কিন্তু ওয়েট করছি আপনার উত্তর পাওয়ার জন্য, ঠিক আছে? তুলিকা মুখার্জিটা লিখেছে অনন্যা, লেখা আছে অনেকগুলো, যদি না লেখা থাকে আমি লিখে নেবো, কেমন? আচ্ছা আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওর জন্য আমি খালি একটা জিনিসই বলবো যে কাজের মধ্যে ইনভলভড আছে প্রচন্ড, সেরকমই একটা কার্ড এসছে। তো দেখো ব্যালেন্স তো করতে হবে ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফে, তো সেইটুকু করলে আমার মনে হয় বিয়ের প্রতি যে অ্যাটেনশনটা দেওয়া দরকার, বা টু ফাইন্ড আ লাইফ পার্টনার ইউ রিয়েলি নিড টাইম, বিকজ ওয়ান্স ইউ ক্যান স্পেন্ড টাইম উইথ somebody, you know, talking to the person, making sure the person's mentality matches with yours, তো সেটার জন্য তো একটু টাইম দিতে হয়। যে কার্ডটা এসেছে সেটা একটা এমন একটা কার্ড এসছে যেখানে ওর কাজের প্রতি ভালোবাসাটা প্রচন্ড দেখাচ্ছে, এবং মেবি দ্যাট ইজ দ্য অবস্ট্যাকল যে ও কাজ থেকে বেরোতে পারছে না, ঠিক আছে? তো এভরিথিং ইজ কানেক্টেড, আমাকে জানাবেন আমি ঠিক বললাম কি না। অ্যান্ড যদি সেটাই হয়ে থাকে যে স্ট্রাগলটা ওর প্রেজেন্টলি দেখাচ্ছে সেটা মেবি ও ব্যালেন্স করতে পারছে না ওয়ার্ক আর ওর পার্সোনাল লাইফটা, সেটা যদি ও করতে পারে ডেফিনেটলি সেটা হবে। এবং প্রেজেন্টলি আমি 3 to 6 মান্থসের ভেতরে আমি কিন্তু দেখতে পাচ্ছি না বিয়ের ব্যাপারটা, কেমন? আর মোটামুটি সবাই আর কি রাজি ওর বিয়েতে, খালি ওকেই আমি দেখতে পাচ্ছি না বিকজ ও এত কাজ করছে। তো আমাকে একটু জানাবেন আমি ঠিক বললাম কিনা, ইফ আই এম correct, please let me know, and do let me know whether you have shared my live or not, and thank you very much for choosing me as your tarot card reader, and yes, this is your answer. যদি তুমি এরকম লাইভে ট্যারো কার্ড করে বলবে সেটা কি ফোন করে বুক করবো? আমি একটু জব নিয়ে জানতে চাইছি। দেখো আমি যে ফ্রি ট্যারো রিডটা করি সেটা ইজ অ্যাবসলিউটলি গোজ পাবলিক অ্যান্ড থ্রু মাই লাইফ, ঠিক আছে? তো যারা যারা এখানে প্রশ্ন করে সেটা তো চার্জেবল নয়, এবং যারা ধরো অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেটা চার্জেবল। তুমি যেটা করতে চাইছো করবে। তুমি যদি ফ্রি জানতে চাইছো তাহলে এখানে তোমার নাম, ডেট অফ বার্থ আর একটা কোয়েশ্চেন দেবে। আজকে যদি আমি লাইভে বলতে না পারি, যারা যারা আজকে কোয়েশ্চেন করছে তাদের ছোট ছোট করে ভিডিও ছেড়ে আমি 3-4 দিনের মধ্যে ছেড়ে আপনাদেরকে আপলোড করে দেবো, কেমন? দিদি জন্মের সময় মঙ্গলবার, ইংলিশ অনার্স করছে, চম্পা সাহা। হ্যাঁ ম্যাম বলবো, নিশ্চয়ই বলবো। আচ্ছা লিপারটা আছে, তারপরেরটা আছে চুমকি অশোক দত্ত, সাহা তো দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা আমি একটুখানি যারা আগে আছেন তাদেরগুলো একটু বলে দিই। রাখি চক্রবর্তী, হাই ম্যাম। এটা কি দমদমের রাখিদি? ছেলে কেমন আছে রাখিদি? রাখিদি ছেলে কেমন আছে একটু জানিও আমাকে। হ্যাঁ 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 ওখানে তুমি লিখছো, ঠিক আছে, তাহলে আমি আগে লিপারটা করে নিই। তারপরে চুমকি অশোক দত্ত ছেলের কোন লাইন নিয়ে পড়াশোনা করার কথা বলছেন, এইটা আমি তবুও ট্যারো করবো, বাট আই থিঙ্ক আই ফিল দ্যাট দিস ইজ আ কোয়েশ্চেন উইচ নিউমারোলজি ক্যান আনসার ভেরি ওয়েল। তো আমি দেখছি নিউমারোলজি করে যদি আপনাকে ইন শর্ট বলা যায়, বাট এটার জন্য একটা ডিটেল প্রেডিকশন নিলে আমার মনে হয় অনেক বেটার হবে, কেমন? এটা হচ্ছে 23rd of এপ্রিল জন্মেছে, তো 23rd। ছেলের নামটা দিয়েছেন দেবাংশু দত্ত, ওকে ফাইন। দেবাংশুর বেসিক্যালি বলছি আমি
লিপার ছেলেরটা করে নিয়ে আপনারটা বলছি। আচ্ছা, ও প্রেজেন্টলি কি নিয়ে পড়াশোনা করছে সেটা বলুন, কারণ ওর কিন্তু ফিন্যান্সের নাম্বার খুব ভালো, বিকজ ও বর্ন হচ্ছে 5 আর 4 12 মানে 3। আচ্ছা, পড়াশোনায় কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে যা দেখতে পাচ্ছি, ভালো আছে, খুব ভেরি গুড। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার সূর্জাল মালিক, বর্ন 24th of February 2003। ওকে নিয়ে বলবো ছেলের এক্সাম কেমন হবে। তো সামনে ছেলের এক্সাম, দেখা যাক ছেলের এক্সাম কেমন হবে, নিশ্চয়ই ভালো হবে, কার্ড ভালোই আসবে। ঠিক আছে, চলো। আচ্ছা, আচ্ছা, এবার আমি বলবো সূর্জল মালিক, লিপার ছেলে, 24th of February 2003 born, wants to know the coming examination কেমন হবে। ঠিক আছে, কমার্স নিয়ে পড়ছে, ভেরি গুড, তাহলে তো ফিনান্স ফিল্ড নিয়েই পড়বে, অসুবিধা নেই কোনো, বিকজ 5 নাম্বারটা 5 এসেছে এবং ওর পড়াশোনায় কিছু একটা ট্রাবল আছে, মানে পড়াশোনায় ট্রাবল আছে বলতে পড়াশোনার পথে কোনো না কোনো বাধা আছে, সেটা কি বাধা বুঝতে পারছি না, আর পেটের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, বিকজ জুপিটার একটু ডিস্টার্ব আছে। কেমন বলছি আমি আপনাকে পুরোটা বলছি, লিপার ছেলেরটা বলে নিই, সেটা হচ্ছে সূর্জল মল্লিক, বর্ন অন 24th of February 2003। The present energy of Shurjal is he is actually trying to study everything at the same time, মানে ও যেটা পড়ে মানে ও শর্টকাট নিচ্ছে না, হ্যাঁ, তো ও যেটা নিচ্ছে সেটা হচ্ছে ও সব কিছু কভার করার চেষ্টা করছে। যে সাবজেক্টটা হয়তো ও জানে যে এইটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেটাও ভালো করে পড়ার চেষ্টা করছে, আর যেটা হয়তো ও খুব ভালো যে সাবজেক্টে, সেটাও ও ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়ছে। সো হি ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি গিভিং ইম্পর্টেন্স টু এভরিথিং, মানে ডিটেলড স্টাডি করছে যেটা দেখাচ্ছে। ঠিক আছে, এবং ও কোনো একটা নতুন জিনিসও পরীক্ষার আগে পড়ার চেষ্টা করছে। প্লিজ আস্ক হিম এন্ড টেল মি ঠিক বলছি কিনা। ও কিছু একটা নতুন, মানে পরীক্ষার আগে জেনারেলি কি হয়, আমরা পরীক্ষার আগে রিভাইজ করি, ঠিক আছে, ও কিন্তু কিছু নতুন জিনিস নিয়েও পড়ছে। ওকে, অ্যান্ড তার সাথে সাথে ও সবটা একসাথে পড়ার চেষ্টা করছে, যার ফলে পরীক্ষার যে রেজাল্টটা ও যতটা ভাবছে ততটা কিন্তু ওর এবারের পরীক্ষায় সেই ফলটা না আসতেও পারে। ঠিক আছে, সো দ্য এনার্জি অফ দ্য আনসার অফ দিস পার্টিকুলার কোয়েশ্চেন, ছেলের এক্সাম কেমন যাবে, is the expected marks which he is supposed to get might not be fulfilled in this examination. So আমার গাইডেন্স যেটা এসেছে সেটা হচ্ছে যে মানে obstacle যেটা হচ্ছে যে ও ব্যালেন্স, he needs to balance between two things, that is the ones which he has already done, ask him to revise that, and the new thing which is he is not very sure that whether he'll be able to finish it or not, then ask him whether he can leave this and go for this.
যেটার মধ্যে কনসেন্ট্রেট করলে ও হয়তো আরেকটু বেশি নম্বর পেলেও পেতে পারে, ঠিক আছে? তো খুব একটা আশানুরূপ ফল এবারে না হওয়ার সম্ভাবনা, বাট আমার মনে হয় এটা একটা স্টুডেন্টকে না বলাই বেটার, বিকজ অ্যাজ এ স্টুডেন্ট হি ইজ গিভিং হিজ 100%, উইচ আই ক্যান সি, বিকজ হি ইজ ইনটু এভরিথিং, ডিটেল স্টাডি করছে যেটা দেখাচ্ছে। আর অবস্ট্যাকল হিসেবে একটা কথাই আমি যেটা বললাম, যেটা ব্যালেন্স করাটা খুব দরকার, নিউ স্টাডি আর পুরোনো স্টাডির মধ্যে হিজ টাইম হ্যাজ টু বি ম্যানেজড, অ্যান্ড দ্য গাইডেন্স উড বি হোয়াট এভার ইউ আর ডুইং, go on doing with the help and some maybe instructions from your teachers or your friends who will be able to tell you যে হ্যাঁ এগুলো একটু ইম্পর্টেন্ট, একটা একটু বেশি করে পড়, বা টিচারের গাইডেন্স নিয়ে লাস্ট মোমেন্ট প্রিপারেশন করলে আর একটু ভালো হতে পারে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য কার্ড, নাথিং মাচ টু ওয়ারি. He's a very very bright boy, I know him personally, and he is giving his 100%. এটুকু আমার দেখে ভীষণ ভালো লাগলো, because his energy is very good. So when his energy is high, if the result is not good, I don't mind, because whatever I am, I will put that in my paper, and if that's not according to my expectation this time, next time I will do better. That's it. So examination is not, any one examination is not the end of somebody's হোল কোর্স. সো এই পরীক্ষাটায় হয়তো অতটা আশানুরূপ ফল নাও হতে পারে, কিন্তু আসছে পরীক্ষার জন্য অনেক অনেক ব্লেসিংস, ভালোবাসা এবং বেস্ট উইশেস. পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে, ঠিক আছে? হ্যালো, ছেলের নাম মোহিত, এবার এমসিএ কমপ্লিট করছে 31 জানুয়ারি, চাকরি কবে হবে যদি একটু বলেন? নিশ্চয়ই, আপনি লিখে দিয়েছেন, আমরা কোয়েশ্চেন নিয়ে নিই. যদি বাই চান্স আমি আজকে যে কটা অনেকগুলো কোয়েশ্চেন্স এসে গেছে, তো আই ডোন্ট থিঙ্ক whether I'll be able to finish all of them or not. So if I am unable to finish, then I will definitely surely I will put the videos within a few days. You can check that on my Facebook page, right? আচ্ছা, নেক্সট হচ্ছে চুমকি অশোক দত্ত ম্যাডাম জিজ্ঞেস করেছেন, দেবাংশু দত্ত ও কমার্স নিয়ে পড়াশোনা করেছে, যেটা আমাকে বলেছে. এবার আমি একটু বুঝিয়ে বলি, এবার একটু নিউমেরোলজির পয়েন্ট অফ ভিউয়ে বলি. 23rd of April 2010. সো ফার্স্ট থিং ইজ দ্যাট যে ওর হি ইজ আ মার্কিউরি বর্ন পার্সন, ঠিক আছে? সো মার্কিউরি বর্ন পার্সনদের কি হয়, finance is the first thing that we look at, because what is Mercury lord ke amader hocche Ganesha is the lord of the 5, number 5 এর যে মার্কিউরি যেখানে থাকে সেখানকার দেবতা কে না গণেশা. কি কালার না গ্রিন, ঠিক আছে? তো সেখানে ওর ফিনান্স নিয়ে পড়াশুনো ডেফিনেটলি ভালো হবে. অ্যান্ড যেহেতু ওর ডেস্টিনি হচ্ছে 3, মানে যদি পুরোটা অ্যাড করা যায়, 3 + 2 is 5, 5 + 4 is 9, 9 + 2 is 11, and 11 + 1 is 12. So 2 + 1 is 3. So his ডেস্টিনি ইজ দ্যাট অফ আ গুরু, মানে দেবগুরুর কথা বলছি. তো সেখানে ও ডেফিনেটলি দেবগুরুর যে নাম্বারটা আছে সেটা হচ্ছে জুপিটারের নাম্বার, এবং এই নাম্বারটা থেকে আমি এতটুকু বলতে পারি যে আর যাই হোক খারাপ কিছু জীবনে হবে না, ভালো তো ডেফিনেটলি হবে. এবং ও চাইলে হায়ার স্টাডিজ নিশ্চয়ই করতে পারবে, বিকজ ওর জুপিটার আর ওর সান দুটোই ওর চার্টে আছে. এবং আরেকটা কথা সেটা হচ্ছে, যেটুকু অবস্ট্যাকল ওর আসছে পড়াশোনায়, সেটা যদি হেলথ রিলেটেড হয়ে থাকে তাহলে সেটা কিন্তু একটু দেখিয়ে ঠিক করে নেবেন, বিকজ কোথাও না কোথাও গিয়ে একটু পেটের ট্রাবল হওয়ার সম্ভাবনা আছে. তো সেই জায়গাটা অনেক ফ্রি রেমেডি হয়, অনেক ক্রিস্টালস হয়, যেগুলো দিলে ডেফিনেটলি বেটার রেজাল্ট হবে এবং ভালো ফিল করবে. কেমন? সো ইয়েস, কমার্স লাইন ইজ ওয়ান অফ দ্য বেস্ট লাইন্স. সেখান থেকে কি বিষয় ও পড়তে চাইছে, কোন জায়গাটা নিয়ে এগোতে চাইছে, ডেফিনেটলি ওকে জিজ্ঞেস করে সেই দিকেই এগিয়ে নিয়ে যান. হি উইল ডেফিনেটলি ডু গুড ইন ফিনান্স সেক্টর. কেমন? আচ্ছা, রিনা ম্যাডাম বলছেন ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, কবে আমি রিকভার করতে পারবো? 10/1/1959. ওকে, রিনা দাউরি ম্যাডাম, 10/1/1959 মানে হচ্ছে 8. ওকে, 18.
দেখুন, প্রথমে আমি একটা কথা বলি, আমি 13টা করে নিয়ে বলছি। দিদি বুঝতে পারছো জব নেই, ডেফিনেটলি ফ্রি কনসালটেশন চাই, প্লিজ কিছু মনে করো না। কি করতে হবে? নেম অ্যান্ড ডিওবি দিয়ে রাখবো? হ্যাঁ নিশ্চয়ই, এখানেই দাও, নেম দাও, ডিওবি দাও, তোমার কোয়েশ্চেন দাও, নিশ্চয়ই ফ্রি কনসালটেশন করে দেবো, কেন করে দেবো না। তুমি যেটা কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছো সেটা তুমি এখানে লিখে দাও, তোমার নেম দাও, তোমার ডেট অফ বার্থ আর লিখে দাও। যদি বাই চান্স করতে না পারি লাইভের মধ্যে, আমি নিশ্চয়ই ভিডিও করে ফেসবুকে আপলোড করবো, সেখান থেকে দেখে নিতে পারবে, কেমন? আচ্ছা, this is for Reena Dowry ma'am, 10/1/1959, ঠিক আছে? আমাদের ডেট অফ বার্থে যে নাম্বারসগুলো থাকে সেটা অনেক কিছু বলে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং মি অ্যাজ ইউর ট্যারো কার্ড রিডার। আর প্লিজ একটু লাইভটা শেয়ার করবেন সো দ্যাট আই গেট অ্যান এনার্জি এক্সচেঞ্জ অলসো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ চুমকি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে রিনা দাউরি ম্যাম। ওকে, চলো। আচ্ছা, হুম, আপনার কি এরকম কোনো ব্যাপার যে আপনি কোনো মহিলার কাছ থেকে কোনো টাকা পান আর সেটা আটকে আছে? ইজ ইট সো? রিনা দাউরি ম্যাম, আপনি কি কোনো ফিমেলের কাছ থেকে কোনো টাকা পান আর সেটা কি আটকে আছে? একটু প্লিজ জানাবেন আমাকে। সূর্য তো শুনছে রে, আন্টি তো সব কেমন ঠিক বলছে। ও জানিস কি করছে? জুনিয়র ছেলের এক্সামের পড়া বুঝিয়ে দিচ্ছে। ও মাই গড, নিজের পড়া কি বলছে? ও জানিস কি করছে? জুনিয়র ছেলের এক্সামের পড়া বুঝিয়ে দিচ্ছে, নিজের পড়া বাদ দিয়ে। ওই ছেলেটাকে নাকি সূর্যল দাদাকে ভরসা করেছে, এইবার নিজের পড়াটা তো কম হচ্ছে, সেটাই বললো, তবে হি উইল ম্যানেজ, এমন আশ্বাস দিল। জয় জগন্নাথের কৃপায় থাকুক। সবকিছু ভালো হবে নিশ্চয়ই, খুব ভালো কাজ করছে, মানুষকে হেল্প করা তো ভীষণ ভালো, আর পরীক্ষা ভালো, এটুকুই বলবো, কেমন? আচ্ছা, তো ফার্স্ট কথা আমি একটু জানতে চাইবো যে আপনি কোনো কারুর কাছ থেকে কোনো মহিলা আছে যার কাছ থেকে আপনি টাকা পান, সেটুকু আমাকে একটু বলবেন। আচ্ছা, প্রথম যে এনার্জিটা আছে, যেটা আপনার, ইয়েস ইউ আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ইউর মানি right at the moment, and there are many things which you can't do, and there are some restrictions on the monetary part, সেটা কার্ডটা দেখাচ্ছে, and your feelings about this is very very low and negative. তো মানি সম্বন্ধে যখনই আমাদের একটা নেগেটিভ ফিলিং আসে, সেই ব্লকেজটা হিউজ। মানি রিলেটেড নেগেটিভ ফিলিংস ইজ দ্য হাইয়েস্ট নেগেটিভ ফিলিংস অ্যাকর্ডিং টু মি। অ্যান্ড আপনার যে প্রেজেন্ট ফিনান্সিয়াল কন্ডিশন দেখাচ্ছে, সেটা যে কার্ডটা এসেছে সেটা দেখাচ্ছে যে there is some money which you are supposed to get from some female, কোনো একজন মহিলার কাছ থেকে আপনি টাকা পান। সেটাই আমি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি যে আমি ঠিক বলছি কিনা। এবং ভবিষ্যতে আপনি কিন্তু টাকাটা পাবেন, ঠিক আছে? এবং আমাকেও বললো কি জানিস, প্লিজ বকো না কিন্তু। তো ভবিষ্যতে রিনা দাউরি ম্যামকে বলবো, আপনি কিন্তু টাকাটা পাবেন। তো এই যে কার্ডটা এসেছে,
আপনার নেক্সট 3 to 6 মান্থসে সেটা কিন্তু ভালো কার্ড। তো আমি আপনার ফিনান্স খারাপ যাবে এটা আমি হারগিজ বলতে পারবো না, কার্ডটা কিন্তু খারাপ আসেনি। প্রেজেন্ট কার্ডও যে খুব খারাপ এসছে তা না, কিন্তু কোথায় একটা টাকা আপনার আটকে আছে এবং সেই মানুষটি আপনার থেকে বড় হন, গুরুজন হন এবং কোনো একজন মহিলা যার যে আপনার টাকাটা আটকে রেখেছে, কোনো একটা টাকা সেটা পাবেন আপনি। এবং সেটার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে নেক্সট যে কার্ডটা এসেছে, হ্যাঁ জুতো তো নেক্সট যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে যে ফর দ্য ফিনান্সিয়াল কন্ডিশন আপনি যেটা বলছেন সেটা কিন্তু ইন বেটার কন্ডিশন ফর দ্য নেক্সট 3 to 6 মান্থসের মধ্যে আসবে। এবং আপনি এত চিন্তা করবেন না, দ্যাট ইজ দ্য অবস্ট্যাকল। ইউ আর থিঙ্কিং টু মাচ, যেটুকু আছে সেইটার উপর ফোকাসটা করুন। এই যে আপনি লিখে দিয়েছেন খুব খারাপ, অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা খুব খারাপ নয়। হ্যাঁ, ওনার যে ক্রিস্টালটা আছে তো সেটা কিন্তু খুব খারাপ নয় যতটা আপনার মনে হচ্ছে, ঠিক আছে? তো খুব খারাপ কথাটা যদি আপনি ভাবা বন্ধ করে দেন তাহলে কিন্তু কিছুটা বেটার হবে। আর টাকাটা যে আদায় করার ব্যাপারটা আছে সেটা চেষ্টা করুন, কারণ যে গাইডেন্সটা আমি আপনাকে দেব, you need to speak to somebody who is a professional to get that money out from the person who is supposed to give you that money, who is a female and elder to you, ঠিক আছে? তো সেটা ভেরি ভেরি স্পষ্ট। তো আমাকে একটু জানান, because I really need to know the question which I am asking you, that is there any money stuck with somebody who is going to give you that money, দেয়নি বা কিছু পাওয়ার কথা আছে পাননি, সেটা আমাকে একটু বলুন। and do not hold on to your this thing, আমার নেই জিনিসটাই আপনি হোল্ড অন করবেন না, তাহলে কিন্তু ফিনান্স নিয়ে এগোনোটা খুব বেশি মুশকিল হয়ে যাবে। কেমন দিদি, আমি যখন রোজ কোয়াচ নিয়েছিলাম তুমি একটা জিনিস ড্র করে দিয়েছিলে, সেটা আমি সেভ করে রেখেছি, তোমাকে হোয়াটসঅ্যাপে দেবো, দেন আমি আমার নাম ডিওবি। না বাবা, হোয়াটসঅ্যাপে আজকে আমি কিছুই নিতে পারবো না, বিকজ দিস ইজ আ ফ্রি লাইভ। সো ফ্রি লাইভে তোমাকে যা করতে হবে, তোমাকে এখানে ডেট অফ বার্থ, এখানে নেম অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু গিভ। সো আই ক্যানট ট্রিট ইউ ডিফারেন্টলি, আই এম সো সরি, কিছু মনে করো না বাবা। বিকজ ডেফিনেটলি যে চারটা আছে তুমি পরে যদি কোনো পেড কনসালটেশন নাও নিশ্চয়ই নিতে পারবে, কিন্তু যদি আপাতত তোমাকে কিছু ফ্রি নিতে হয় তাহলে ডেফিনেটলি এই লাইফটা যতক্ষণ চলছে আই জাস্ট নিড ইউর ডেট অফ বার্থ, ইউর নেম অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স, বিকজ সবার তো কোয়েশ্চেন্স আমি রিড করে উঠতে পারবো না, যারটা যেটা পারবো না তাদেরটা ডেফিনেটলি আমি পরে ভিডিও করে দেবো। কেমন? I will still wait for Reena Dowry ma'am's answer, but since I'm not getting, so I will close her card for the moment. And Reena Dowry ma'am ke thank you for choosing me as your tarot card reader. And sorry তোমাদের সাথে কথা বলতে পারছি না, তার জন্য অসম্ভব দুঃখিত। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট কার্ড কার আছে, নেক্সট কোয়েশ্চেনটা আমাকে একটু খাতাটা দিয়ে দাও, তাহলেই হবে। খাতা কোথাটা দিয়ে দাও, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, so are you enjoying the life? So can I in one words can I hear from you whether you are enjoying this life or not? Okay, আমান দাশগুপ্তর পরেই অমৃতা চ্যাটার্জি আছে ম্যাম, আপনারটা আমি ডেফিনেটলি পড়ে দেবো, আপনি অনেকবার লিখেছেন, নিশ্চয়ই পড়ে দেবো। তারপর একটা হচ্ছে আমি ভয়েস করে দেবো, মানে ভয়েস করা আছে ওটা আমি পাঠিয়ে দেবো, ওর কাছেও করা আছে, ও পাঠিয়ে দেবে। প্লিজ একটু রক সল্টটা কিনে নিয়ে যাবে। ইয়েস, হিমালয়া বা টাটার পাওয়া যায় রক সল্ট, ওটা একটু কিনে নিয়ে যাবে, বাকি আমি যখন বলে দেবো ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আর ওটা পাঠিয়ে দেবে, আমাদের ফোনে সেভ করা আছে। আজকে কি বার? বুধবার, फ्राइडे बेच के नहीं नथिंग नथिंग नेल एक्सटेंशन করে আসলে এও গ্রেট, ভালো লাগছে, ভেরি গুড, খুব ভালো লাগছে, এনজয়। আচ্ছা, নেক্সট চশমাটা ব্যাপক। ও থ্যাংক ইউ সো মাচ। ওকে দিদি, বুঝতে পেরেছি, কিছু মনে করে না, ভাবলাম যদি সুবিধা না। বাবু একদম কিচ্ছু মনে করিনি, এনজয়িং ডেফিনেটলি। আর ইউ এনজয়িং শ্রীনন্দা? বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তোমার টার্ন এলে নিশ্চয়ই বলবো, আপাতত আমি তো দেখতে পাচ্ছি না। আরেকটা খাতায় হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে। ও আচ্ছা আচ্ছা, পিঙ্ক হার্টটা, রাইট রাইট, ওই যে 1001 রুপিজের যে লকেটটা আছে, হ্যাঁ হ্যাঁ, রোজ কোয়ার্টজের লকেট আছে। এই আগের বার দিইনি, ও কিন্তু ঠিক ওটা নিতে এসেছে। এইটা আমি আই এম ইনটু রেগুলার, আমার চুলটা না মানে ইজ মাই লাভ, বুঝলে তো? তো
এইটা হচ্ছে বছর 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 করে করে I generally do red color. Yeah, and it might not go with my age, but I'm very young at my heart. So at 45 also I feel like 25, and I'm not going to age, and from my heart. And আমি যখনই করাই I end up doing red, which is a very very bright color and definitely suits me, তাই জন্য আমি করি. And when that bleeds, this color turns. Yes, and if you want to do, আমি তোমাকে আমার বন্ধুর জায়গার ঠিকানা দিয়ে দেবো, ওখানে গিয়ে করবে. এইটা এমনি আসে না. It is actually আমার बहुत बरसों का फल है जो हम रेड कलर कर करके उसको ब्लीड करा के ये कराता है. तो अभी पूजा आता है, फिर हम रेड कराएगा माथा में, पूरा माथा रेड हो जाएगा. नहीं 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 नहीं, स्ट्रिक সেই স্ট্রিক সে if it is that you don't have to do. If you do the streaks, no highlights যদি করো, with time it actually bleeds and then the color becomes different. So that you get. Then ombre you don't get directly. If you do ombre, what happens it turns light with no time. But red is the only color, if you do, it takes time to bleed. Definitely it bleeds quickly than other colors, but then you get these shades. I love. I've been doing it since. Thank you so much. I've been doing it since last maybe 18 years. Yeah, but that time my hair was not grey. Now it's grey because I'm aging wisely, gracefully. Yes. শ্যাম্পু কোন শ্যাম্পু ইউজ করছেন? শ্যাম্পুটা হচ্ছে ওই আমাকে সাজেস্ট করে দিয়েছিল একটা পিঙ্ক ঢাকা, ওটার নাম হচ্ছে এই মেরেছে নেই লরিয়েল না, বায়োলাজের একটা খুব সুন্দর শ্যাম্পু আছে, ওটা বায়োলাজের কালার গার্ড বলে কিছু একটা আছে, পিঙ্ক ঢাকা. ইউ ক্যান সার্চ ইট অনলাইন অ্যান্ড ইট কামস উইথ কন্ডিশনার. তো আমি ওটাই ইউজ করি, কালার প্রোটেক্টর. ওটা কালার প্রোটেক্টর, আমি 12 মাস ওটাই ইউজ করি. Nothing else, nothing much. And serum একটু তো লাগে, serumটা না হলে একটু ওটা করে না. Doesn't matter. I'm always ready with all the answers people ask me. এটা একদম লাইভ যাচ্ছে. আমারটা কি বললে, এতক্ষণ ধরে তোমারটা বললাম আর তোমাকে আমি খুঁজলাম and you were not there, Reena ma'am. So you have to একটুখানি definitely দেখে আমাকে, আমি যে কোয়েশ্চেন্স গুলো করেছি তুমি কিন্তু আমাকে আনসার দেবে. হ্যাঁ, সেখানে তুমি আমাকে আনসার দিও. দিদি তিতলিরটা বলুন প্লিজ. হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো. আজকে এখন বলবো মহুয়া দাশগুপ্ত, আমান দাশগুপ্ত, when he will get his job. আচ্ছা, ম্যানিফেস্টেশন কিভাবে করবো একটু বলো. রিয়া, তুমি আমাকে প্রশ্নটা কেমন করলে বলো তো. Manifestation is a subject which I can speak on for 24 hours. So manifestation korar easiest way hocche, first you have to think positive, and once you think positive then only you can manifest. Negative think kore manifest hoy na bhai. Ebong shotti kotha bolte ki people who are into regular self taking care tobei kintu manifestation kaj kore, and that is done only through প্রপার ব্রিদিং এক্সারসাইজ আর যোগা. আগে সেটা করো, অ্যান্ড দেন ম্যানিফেস্টেশনের রুলস হচ্ছে যখন আমরা শুতে যাই অ্যান্ড যখন আমরা ঘুম থেকে উঠি, আমাদের যে এনার্জিটা থাকে সেটার সময়টা সবচেয়ে শ্রেয়. তো ওই সময়টা যদি তুমি ম্যানিফেস্ট করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো, ইফ ইউ ক্যান ফিল হ্যাপি, একটা সিচুয়েশন নিয়ে 21 ডেজ করে দেখো, ডেফিনেটলি ফল পাবে. কেমন আপনার সৌন্দর্যের রাজ একটু বলুন. খুব বদমাস তুই. তোমরা জিজ্ঞেস করেছো, ব্যাস শুরু হয়ে গেছে. দেখো তো আমারটা বলবে প্লিজ. সুইট. আর যারা বলছে তাদেরকে যদি আমি ক্যামেরাটা ঘুরে দেখাই যে তারা কতটা সুন্দর, তাহলে তো ভিনাস অ্যাক্টিভ হলে যা হয় আর কি. দিদি আমি কি থাকবো? হ্যাঁ দিদি, আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন. অন্তরা গাঙ্গুলি কোথায় প্রশ্ন করেছে? আমি তো দেখতে পাচ্ছি না. অন্তরা গাঙ্গুলির কোনো প্রশ্ন আছে এখানে? ও আচ্ছা আছে, তোমারটা 3-4 জন পরে আছে. আমি এগুলো করে তারপরে খেতে যাবো, ঠিক আছে? আমার বড়দিন এগুলো খাওয়ার কথা কিছু বলছেই না, এবার বলবে বোধ হয়. আচ্ছা, মহুয়া দাশগুপ্ত, আমান দাশগুপ্ত সম্বন্ধে when he'll get his job. চলো দেখি.
ঠিক আছে, চলো আমান দাশগুপ্তার কাজ। ও তো চাকরি খুঁজছে যেটুকু দেখতে পাচ্ছি আমি, কারেক্ট? ইফ আই এম নট রং, ও চাকরি খুঁজছে অ্যান্ড ওর কোথাও না কোথাও কথাবার্তা তো চলছে, সেটাই তো কার্ডে এসছে। আচ্ছা চলো, এবার আমি বলি, সেটা হচ্ছে যে অমৃতা এর পরে তোমারটা আছে, ঠিক আছে? তোমার সায়ার চ্যাটার্জি, যেটা আমার ছেলে বলবেন ক্যারিয়ার অ্যাব্রডের সুযোগ হবে কিনা। ক্যারিয়ারের সম্বন্ধে না বলতে গেলে নিউমেরোলজি ইজ ভেরি গুড। আমি দেখছি তোর ভিনাস সবসময় অ্যাক্টিভ। চাতা একেবারে। আচ্ছা চলো, তো আই উইল স্পিক অ্যাবাউট আমান দাশগুপ্তা, born 3rd of October 2004, wants to know when he will get his job. So the present energy is very energetic, but is something like he's very happy with what he's doing right now. So he's not very serious about this job portion of his life, though he's searching for job. And if you ask me accurately that when he will get the job, then I will tell you that there is a little time until he gets it. But yes, যদি আমি বলি তাহলে যে কার্ডটা এসছে তাতে সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিকে চাকরি হয়ে যাওয়া উচিত। एंड 10 वीक्स मतलब हो गया आपका। अच्छा এই উইকে আছি আমরা, তো সেপ্টেম্বর অক্টোবর, ইদার অক্টোবর এন্ড বা নভেম্বর ফার্স্ট উইকের মধ্যে ওর চাকরি হয়ে যাওয়া উচিত। আর হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে একটা রিভিউ দিতে হবে, ঠিক আছে? সো হি ইজ অ্যাকচুয়ালি নট ভেরি মাচ ইনটু, মানে খুব সিরিয়াস ব্যাপারটা নিয়ে নয়। হি ইজ হ্যাপি অ্যান্ড হিজ এনার্জি ইজ ভেরি গুড। সো আমার মনে হয় লেট হিম সার্চ আ লিটল মোর, কারণ এখানে যে কার্ডটা এসেছে, যেটা অবস্ট্যাকলে এসেছে, দ্যাট হি ইজ এনজয়িং হিজ লাইফ, হি ইজ ফিলিং কোয়াইট হ্যাপি অ্যান্ড বন্ধু বান্ধবদের সাথে একটুখানি ঘুরতে টুরতেও পছন্দ করে, যেটা কার্ডে এসেছে। বাট হ্যাঁ, যেটা কার্ডে এসেছে সেই কার্ডটা হচ্ছে যে হি উইল হ্যাভ টু সার্চ আ লিটল মোর, ঠিক আছে? হি উইল হ্যাভ টু সার্চ আ লিটল মোর অ্যান্ড দ্য গাইডেন্স উইচ আই উইল গিভ হিম ইজ ডেফিনেটলি হি উইল গেট আ জব only if he is a little bit serious about this matter, ঠিক আছে? তো এখন যে ওর এনার্জিটা ইজ youthful, energetic, he is happy, he is enjoying with his friends maybe, but কোথাও একটা গিয়ে চাকরির জায়গাটার জন্য he needs to be a little more serious, and to find the correct job he needs to find correct people to talk to, and যে প্রসেসটার মধ্যে দিয়েও আছে সেটাকে আরেকটু স্ট্রেনথেন করতে হবে, যাতে যে কার্ডটা উঠেছে সেটা একদম ঠিক হয় এবং আসছে 10 উইকসের মধ্যে ওর চাকরিটা হয়। কেমন? হ্যাঁ, 100 টাকাতে। আচ্ছা দিদি, আমি নেম ডিওবি কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। এখানে দিয়েছো? তাহলে দিলে তোমাকে এখান থেকে ওরা কপি করে নেবে। কেমন? এখানে সেবন্তিকা বলছে তনুশ্রী দি আমার নামটা লিখেছো, তোমারটা কিন্তু আমি এখানে পাইনি। কেমন? শতদীপ, আমি কিন্তু এখানে লেখাটা দেখতে পাচ্ছি না, ঝট করে আরেকবার লেখো। আচ্ছা শতদীপ, ঠিক আছে লিখে নেবো। আচ্ছা নেক্সট হয়ে যাচ্ছে, পরের দিন এই লাইভটা করার আগে আমাকে একটু খেয়ে আসতে হবে, ভাত টাত খেয়ে বসতে হবে, নাহলে খিদে পেয়ে গেলে তো হয় না। টাটা বাবা, ভালো থেকো, and I will just message you anything and everything you want to know. You can get back to me at my number 9830039800 00 আছে যেটাতে, ঠিক আছে? ওই স্টোরের নাম্বারে ও তো ধরবে, ও আমার নাম্বার দিয়ে দেবে। If there is anything you want to know to with me directly, সেম হ্যাঁ, আর 33টা হচ্ছে আমার স্টোর নাম্বার, 00টা হচ্ছে আমার এই নাম্বার। ওকে, ওরা এইটা হয়ে গেছে, আমার 33টা অনেক পরে এসেছে। বাই, থ্যাংক ইউ, সেম টু ইউ, বাই। গোপা পাল ম্যাম বলছেন আমারটা কি নিয়েছো? আচ্ছা অনেকগুলো কোয়েশ্চেন্স হয়ে গেছে। লুকিং অ্যাবসলিউটলি স্টানিং উইথ এ নিউ স্পেক। এই নন্দিতা ম্যাডাম আমাকে ডার্লিং এনে দিয়েছে সুদূর যাদবপুর থেকে, অ্যান্ড ওই চশমাটা পরে এসেছিল, অ্যান্ড আই সেড আই রিয়েলি ওয়ান্ট টু ওয়্যার দিস, তো ও আমাকে খুঁজে খুঁজে এনে দিয়েছে। থ্যাংক ইউ, it's been possible only because of you, Nandita. You got me this from so far, so really a big thanks to you. Thank you.
I went to your shop to buy some chain, but experience was very bad. What was the experience, ma'am? Please write in details. What was the experience? If you can please write in details, ma'am. This is the first time somebody has come in my live and told me that the experience is bad. Please write in details, ma'am. What is the experience? What exactly happened, and when did you come, so that I can open the camera and see the experience which you had, and so that we can rectify on the same and go ahead with some new learnings to improve us, right? So please give me the date and the time when you had come, and also what is that you did not like in our service or the product. Thank you so much. I'll wait for your answer. আচ্ছা, নেক্সট হচ্ছে অমৃতা চ্যাটার্জি, সায়ার চ্যাটার্জি। আমার ছেলে বলবেন ক্যারিয়ার অ্যাব্রডের সুযোগ আছে। ক্যারিয়ার অ্যাব্রডের সুযোগটা আমি ডেফিনেটলি বলবো। অ্যান্ড মহুয়া দাশগুপ্ত ম্যাম, আপনি যদি থেকে থাকেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করেছেন কিনা একটু প্লিজ জানাবেন। লাইভটা শেয়ার করলে খুব ভালো হয়, কেমন? আচ্ছা, একটুখানি প্লিজ জানাবেন। যাদেরটা আমি এখন পড়তে পারবো না তাদেরকে বলবো যে একটু ওয়েট করতে, 3-4 দিনের মধ্যে ভিডিওগুলো আপলোড আমি করে দেবো, ঠিক আছে? আর যারা দিচ্ছ তাদের সবটাই হবে, যদি বেশি লিস্ট বেড়ে যায় তাহলে একটু টাইম লাগবে, হ্যাঁ। কিন্তু ইউ উইল ফাইন্ড ইয়োর উইথ নেম, ডেট অফ বার্থ তো আমি দেবো না, শুধু নামটা নিয়ে আমি ফেসবুকে দিয়ে দেবো, কেমন? থ্যাংকস আ লট ম্যাম। থ্যাংক ইউ মহুয়া দাশগুপ্ত ম্যাম, আপনি যদি পারবেন এটা লাইভটা প্লিজ শেয়ার করে দেবেন প্লিজ, কেমন? চলো, অমৃতা চ্যাটার্জি, সায়র চ্যাটার্জি, আমার ছেলে বলবেন ক্যারিয়ার আপগ্রেডের সুযোগ হবে কিনা। দেখুন, এই যে কার্ড রিডিংটা, ট্যারো কার্ড ইজ অনলি ফর 3 to 6 months, কেমন? তো এই 3 to 6 months-এর যে ব্যাপারটা, সেটার মধ্যে আপগ্রেডের সুযোগ আছে কিনা সেটুকু তো ডেফিনেটলি ট্যারো কার্ড বলতে পারবে। আর যদি সম্ভব হয় একটা নিউমেরোলজির পেড প্রেডিকশন করাবেন, যাতে এক্স্যাক্ট প্ল্যানেটস আসে যখন when we travel abroad, either for study or for something else, there are travel planets which come in, okay? সেটা অন্তর্দশায় আসতে পারে, প্রত্যন্তর দশায় আসতে পারে, মহাদশায় আসতে পারে, সেটা তো অনেক বড় ক্যালকুলেশন, সেটা এরকম ভাবে মুখে মুখে হয় না। তো কাইন্ডলি একটুখানি আমাকে যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে কাইন্ডলি একটুখানি জানাবেন যে আপনার ছেলে কোথায় যেতে চাইছে, কি পড়াশুনো করছে, এগুলো ডিটেলসগুলো বলে আমি নিশ্চয়ই বলে দেবো। কিন্তু তার আগে আপনি যেটা জিজ্ঞেস করেছেন আমি নিশ্চয়ই সেটার উত্তর দিয়ে দেবো, কেমন? আমার ছেলে বলবেন ক্যারিয়ার আপগ্রেডের সুযোগ হবে কি না, মানে ইয়েস অর নো জানতে চাইছেন। 20th of September 29 2 3 4 5 5 2 5 হয়ে গেল, আর ওদিকে হচ্ছে 9 1 2 5 9। আচ্ছা, ঠিক আছে, চলুন। ছাতা নিয়ে যাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এক সেকেন্ড, আদা দুটো কার্ড নিয়ে বলছি। আচ্ছা, প্রথম কথা বলবো অমৃতা চ্যাটার্জি ম্যামকে, সায়র চ্যাটার্জি সম্বন্ধে বলবো। হাই সৌমি দাস ম্যাম, হ্যালো। আচ্ছা, প্রজেক্ট বেসিসে আপডেট দিতে পারবে কিনা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি সৃজার মা। ইয়েস, বলো 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 ম্যাম, বলো। এখন কি পৌঁছে গেছো? হ্যাভ ইউ রিচ পাঞ্জাব? আচ্ছা, প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে ওর এনার্জি, হি ইজ
কাজ নিয়েই ও কিন্তু সারাক্ষণ চিন্তা। আমি আজ অনেকটা বেটার দেখছি, জয় জগন্নাথ, খুব ভালো থাকবে। আমি আজকেও হিলিং দিয়ে দেবো অ্যান্ড একদম ভালো হয়ে যাবে, আমি বলেছিলাম ভালো হবে। সো ভাল লাগছে শুনে, অ্যান্ড একদম টেনশন করবে না, ও একদম সুস্থ হয়ে যাবে। আর যেটা দিয়েছি ইউটিআই ব্রেসলেট এমন একটা জিনিস, আমি যাদের যাদের দিয়েছি ওইটা ফিরে আসবে না। খালি যেটুকু বলবো, যেরমভাবে বলবো একটু করো, চার্জিং অ্যান্ড ক্লিনিং, তাহলেই হবে। কেমন? আচ্ছা, প্রেজেন্ট এনার্জি এর পরে আমি আর একটা দুটোই নিতে পারবো, তারপর আমার খাওয়া দাওয়া হয়নি তো বাড়ি যাবো। আচ্ছা, সায়র চ্যাটার্জির সম্বন্ধে, হি ইজ ওয়ার্কিং অ্যান্ড অনেকটা না, আমি ট্রেনে এখন যাচ্ছি, কাল পৌঁছে, ও ইয়েস ইয়েস, তুমি তো কাল পৌঁছবে, কারেক্ট কারেক্ট, আজকেই তো বেরিয়েছো, রাইট রাইট রাইট। আচ্ছা, তো ওর প্রেজেন্ট এনার্জি যেটা সায়র চ্যাটার্জি দেখাচ্ছে সেটা হচ্ছে যে ও না খুব বেশি কাজে ইনভলভ আছে এবং খুব বেশি ও টেনশনও করছে। ওর কি কোনো মাথা ব্যথা, চোখ ব্যথা কিছু হয়েছে রিসেন্টলি, কিছু ধরা পড়েছে, বা ওর কি চশমা আছে, বা ওর মাথায় কোনো রিসেন্ট মাইগ্রেনের প্রবলেম বা কিছু কি দেখা দিয়েছে, সেটাই একটা কার্ডে এসেছে। কেমন? আচ্ছা, প্রেজেন্ট এনার্জি হচ্ছে হি ইজ টু মাচ বক ডাউন উইথ ওয়ার্ক অ্যান্ড হি ইজ ওয়ার্কিং ওয়ার্কিং ওয়ার্কিং। আচ্ছা, যে কোয়েশ্চেনটা আপনি মেনলি জিজ্ঞেস করেছেন যে ক্যারিয়ার বা প্রজেক্টের জন্য অ্যাব্রড যাওয়ার সুযোগ আছে কিনা, তো রাইট নাও আমি যদি আপনাকে বলি, সো 3 to 6 মান্থসের ভেতরে আমি কার্ডের থ্রু দিয়ে যে আনসারটা পেলাম সেটার জন্য আমি কোনো সুযোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কেমন? আচ্ছা, প্রেজেন্ট ওয়ার্ক হচ্ছে ওকে কোনো একটা নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে বা ওকে নতুন প্রমোশন দেওয়া হয়েছে, সেটা আমাকে একটু কনফার্ম করবেন আমি ঠিক বলছি কিনা। দেয়ার ইজ সামথিং নিউ দ্যাট হ্যাজ হ্যাপেন, ঠিক আছে? তো কোনো একটা নতুন জিনিস যেটা ওর সাথে হয়েছে, ইদার ওকে কোনো নতুন রোল দেওয়া হয়েছে, বা ওর রোল চেঞ্জ হয়েছে, বা ওর স্যালারি ইনক্রিজ হয়েছে, বা ওর প্রমোশন হয়েছে, কিছু একটা হয়েছে যাতে ও একটা নতুন জায়গা পেয়েছে, ঠিক আছে? এবং এইটাই যেটা আমি নেক্সট 3 মান্থস, চম্পা সাহা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কোয়েশ্চেন করেছেন সবাই একটু শেয়ার করে দেবেন, লাইভে বলতে না পারলেও আমি নিশ্চয়ই করে দেবো, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, দিদি তুমি কি আমারটা দেখেছো, ওটা লিখেছো শতদীপারটা? হ্যাঁ, লেখা হয়ে গেছে। আজকে মনে হয় অতটা করতে পারবো না, বাট ডেফিনেটলি আমি যখন করব আমি আপলোড করে দেবো, সবারটাই আমি ফেসবুকে আপলোড করে দেবো। যারা যারা এখানে প্রশ্ন করেছেন তাদের সবার নাম নিয়ে আপলোড করব, ডেট অফ বার্থ বলবো না। কারোর যদি কোথাও কোনো অবজেকশন থাকে আমাকে এখানেই লাইভে বলে দিন, সো দ্যাট আই ডু নট পোস্ট দ্য ভিডিওস, ঠিক আছে? 5-10 মিনিট, বেশিক্ষণ 5 থেকে 10 মিনিট হয়ে এসছে আমার, খিদে পেয়ে গেছে। কাল পৌঁছে জিনিসটা ওকে দিয়ে তোমাকে ফোন করাবো, আজ বলেছে তোমাকে হোয়াটসঅ্যাপে কেমন আছে জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে, আই এম ভেরি কনফিডেন্ট। আচ্ছা, তো নেক্সট 3 to 6 মান্থসের জন্য যেটা হবে সেটা হচ্ছে কিন্তু ও খুব বেশি কাজের মধ্যে ইনভলভ হয়ে পড়বে, তাতে ওর একটুখানি কোথাও একটা স্যাড বা একটা অ্যাঙ্গার ফিলিং আসবে কাজের প্রতি, মেবি একটু ফ্রাস্ট্রেটেডও লাগতে পারে। তো এই যে নতুন বিগিনিংটা হয়েছে সেটা নিয়ে ওর কাজের চাপটা বাড়বে, এবং এই যে কাজের চাপটা ওর বাড়বে, বা এই যে ওর একটা প্রচন্ড মানে কাজের যে জিনিসটা ওর এগোবে, সেটাতে ওর না খুব একটা মানে ফিলিং হবে যে একটু রাগ হবে, বা এই যে ও যেতে পারছে না হয়তো বাইরে, সেটা নিয়েও ওর একটু রাগ হতে পারে, বা ওর একটা ফ্রাস্ট্রেশন হতে পারে। তো এইটার থেকে মানে যদি বেরোতে হয়, ক্রিস্টালস আর দেয়ার উইচ উইল ডেফিনেটলি হেল্প। এখনো পাইনি দিদি, বাট বলছিল একটা হয়তো প্রমোশন হতে পারে, তাহলে ডেফিনেটলি হবে। হ্যাঁ, তো প্রেজেন্ট কার্ড কিন্তু তাই দেখাচ্ছে, এবং ডেফিনেট দেখাচ্ছে, মানে ডেফিনেট দেখাচ্ছে, হবেই হবেই হবেই, হতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, হতেই হবে। নিউ বিগিনিং এর কার্ড এসেছে, অ্যান্ড নাম নিয়ে করো তুমি এখন খেতে, হ্যাঁ বাবু, আর একটা করে খেতে যাব। তো যেটা অবস্ট্যাকল বা এসছে, ওকে কিন্তু ওর হায়ার অথরিটির সাথে আরেকটু খোলাখুলি কথা বলতে হবে। কোথাও একটা মিসকমিউনিকেশন হয়ে আছে ওর কাজের জায়গাতে, সেই মিসকমিউনিকেশনটা ক্লিয়ার করতে হবে। যে কাজটা ও করছে ও করে যাক, বাট a little bit of communication clearance is absolutely necessary, খুব খুব দরকার, ঠিক আছে? তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কমিউনিকেশন ক্লিয়ার রাখতে হবে, তবে কিন্তু যে রাস্তা ও খোঁজ করছে সে রাস্তা ডেফিনেটলিও দেখতে পাবে। যদি পেড কনসালটেশন নিতে হয়, 551 দিয়ে পেড কনসালটেশন নিতে পারো, সেখানে অ্যাকিউরেটলি কখন প্ল্যানেটস আসছে 2-3 বছরের মধ্যে প্ল্যানেটস আসছে কিনা সেগুলো নিশ্চয়ই দেখে বলে দিতে পারবো, ঠিক আছে? তৃপ্তি কর্মকার বলছে আমারটা লিখেছো তো? অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো, আর একটা নেব, নিয়ে বাদ বাকিটা আমি নিশ্চয়ই আপলোড করে দেবো, ঠিক আছে?
তৃপ্তি কর্মকার, ঠিক আছে চলো। তৃপ্তি কর্মকার কি লিখছে, শরীরটা খুব, আচ্ছা ঠিক আছে, তৃপ্তিরটা অবধি নিয়ে নেবো, তাহলে দুটো নেব। একটা শাশ্বতী হালদার ম্যাডাম বলছে আমার ছেলে চাকরি কবে হবে, মোহিত হালদার এমসিএ করেছে, এমসিএ ফিনিশ হয়ে গেছে, সেটা আমাকে একটু খানি বলতে হবে যে এমসিএ ফিনিশ হয়ে গেছে কিনা। ওর নাম হচ্ছে মোহিত হালদার, ঠিক আছে চলো লেটস ফাইন্ড আউট যে মোহিত হালদারের চাকরি কবে হবে। আর আমার লাইফটা একটু শেয়ার করবেন, সবাইকে রিকোয়েস্ট করবো, সো দ্যাট মোর অ্যান্ড পিপল কাম টু নো অ্যাবাউট অনন্যাস ভিশন। কেমন, চলো। আচ্ছা আচ্ছা হচ্ছে, হ্যাঁ এই তো যাবো, এবার যাবো। আচ্ছা এবার হচ্ছে মোহিত হালদার। যাদের যাদের হয়নি তারা আরেকবার করে কোয়েশ্চেনটা পোস্ট করে দেবেন, হ্যাঁ, বিকজ এটার পরে আরেকটা নেব, তারপর আমি খেতে চলে যাব। তো ইন দ্যাট কেস একটু প্লিজ একটুখানি আমাকে এই করবেন, হেল্প করবেন, ঠিক আছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে যে যেটা ওর এনার্জি এসেছে সেটা ফর দ্য টাইম বিং যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে হি ইজ অল প্রিপেয়ার্ড, বাট এই মুহূর্তে চাকরির এনার্জি ইজ আ নো, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি কামিং 3 to 6 মান্থসে চাকরির এনার্জি কার্ড নো বলেছে, বাট এই যে জিনিসটা কার্ডটা এসেছে ও কিন্তু অল ফুললি প্রিপেয়ার্ড, হ্যাঁ, হি ইজ অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড বিকজ হি ইজ ডান হিজ মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কিন্তু কোথাও একটা গিয়ে এই মুহূর্তে যে চাকরিটা ও খোঁজ করছে সেটা কিন্তু ও পাওয়ার সম্ভাবনা 3 থেকে 6 মাসের মধ্যে। 13 কার্ডের কিন্তু এসেছে যে ইজ নট সো পজিটিভ কার্ড, ঠিক আছে। আর আরেকটা, হ্যাঁ তৃপ্তি কর্মকার তোমারটাই বলে আমি লাস্ট কার্ড করব। আর যেটা হচ্ছে ওর অবস্ট্যাকল হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ওর না প্রিপারেশন যেটা ও নিয়েছে সেটার থেকে ও যে চাকরিটা খুঁজছে সেটা কি কোনো অন্য ফিল্ডে খুঁজছে, সেটা কি হতে পারে, সেটা আমাকে একটু জানাবেন। কারণ যে কার্ডটা এসেছে হি হ্যাজ টু গো ইন দ্য প্রপার লাইন টু সার্চ দ্য জব, কোথাও একটা গিয়ে ও একটু দিক ভ্রষ্ট হয়ে গেছে এটাই দেখাচ্ছে, মানে কোথাও একটা যেখানে ওর অ্যাকচুয়াল যাওয়ার কথা বা যেখানে থ্রু দিয়ে ওর চাকরিটা খোঁজার কথা সেইটা কিন্তু আপাতত দেখাচ্ছে না, সেই কারণে ওর 3 থেকে 6 মাসের ভেতরে আমি কার্ডে চাকরি হওয়াটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর ওর যেটা আমি অ্যাজ আ গাইডেন্স বলবো, নিউ বিগিনিং নিশ্চয়ই হবে, মোরোজড ফিল না করতে বা হাল ছেড়ে না দিতে, সেটাই হবে আমার গাইডেন্স আপনার ছেলে মোহিত হালদারের জন্য। এবং একটা কথাই বলবো, যেটা হওয়ার সেটা সময়তেই হবে, সময়ের আগেও হয় না, সময়ের পিছেও হয় না, তাই জন্য ও যে চাকরির খোঁজ করছে সেটা ওকে করে যেতে হবে, ও যেন না থামে এটুকু বলবো। আর কোথাও একটা গিয়ে যে লাইনে ওর চাকরি করার কথা সেটাতেই যেন ও স্টিক করে থাকে, সেরকমই একটা কার্ড এসছে। বিকজ যে কার্ডটা অবস্ট্যাকলে এসছে সেটা হচ্ছে হি নিডস টু গিয়ার আপ আ লিটল মোর, আমার মনে হয় আরেকটু গিয়ার আপ করে চাকরি খোঁজার যে জায়গার এনার্জিটা সেটা আরেকটু গিয়ার আপ করা উচিত। যদিও ও বেশ ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড ওয়েল আর্মার নিয়ে সব কিছু ও রেডি আছে,
বাট কোথাও একটা গিয়ে স্টার্টিংয়ে হতে একটু অসুবিধে হচ্ছে, বাট নিউ বিগিনিং নিশ্চয়ই হবে। আমি ঈশ্বরকে বলবো যে মোহিত হালদার আপনার ছেলে যেন খুব শীঘ্রই চাকরি পায়, তার জন্য চেষ্টাটা আরেকটু বাড়াতে হবে। আর স্যাড ফিল করলে হবে না। আর যদি কখনো মনে হয় যে পেড কনসালটেশন নেবেন, আমাদের অবস্ট্যাকল কাটানোর জন্য অনেক ভালো ভালো ক্রিস্টাল থাকে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি হেল্প করে আমাদের না হওয়া কাজ যেগুলো আটকে আটকে যাচ্ছে অন দ্য ওয়ার্ডস অফ হ্যাপেনিং, সেইখানে এসে কোথাও একটা গিয়ে আটকে গিয়ে কাজটা হচ্ছে না, তো সেই পথ খুলে দেওয়ার জন্য কিন্তু আমাদের ক্রিস্টালস ভীষণ হেল্প করে। যদি আপনার মনে হয় আপনি পেড নিউমারোলজি কনসালটেশন নেবেন, ডেফিনেটলি নেবেন। ক্রিস্টালস ডেফিনেটলি হেল্প আস গো আহেড ইন লাইফ লাইক দিস। মিতা চন্দ ম্যাম নিশ্চয়ই আমি ভিডিও করে ছেড়ে দেবো। আপাতত তৃপ্তি কর্মকার ম্যাডামেরটা লাস্ট বলছি, বিকজ ওনার শরীরটা ভালো নেই, তা আমি একটু ওনার হেলথ নিয়ে দেখে দিই, তারপরে বাদ বাকিগুলো আমি ভিডিও করে ছেড়ে দেবো। কাদের কাদের ভিডিও করব আমি নামগুলো আপনাদের বলে দিচ্ছি, কেমন? তো তারা আরেকবার একটু কোয়েশ্চেন্সগুলো লিখে দিও। যদি কোয়েশ্চেন্সগুলো প্রপার লেখা থাকে আমি ডেফিনেটলি 3, 4, 5 দিন যতদিন সময় লাগে একটু সময় দিও। মানে একসাথে অনেকগুলো ট্যারো করা যায় না, ইট রিকোয়ার্স লটস অ্যান্ড লটস অফ এনার্জি। বাট আমি একটা গো করি বলে হয়তো পারি করতে, মানে এখানে আপাতত 11টা মতো করে শেষ করব। তো তৃপ্তি কর্মকার বর্ন 10th of April 1975, ওনার শরীর এখন খারাপ যাচ্ছে, তো দেখতে হবে ওনার শরীর কতদিনে ঠিক হবে, সেটুকু আমি দেখে বলে দেবো, কেমন? দেখা যাক আমার ডিভাইন কার্ডস আমাকে কিভাবে হেল্প করে আপনার এই কোয়েশ্চেনটা দেওয়ার জন্য তৃপ্তি কর্মকার ম্যাডাম সম্বন্ধে বলবো। আপনি আমাকে একটা জিনিস খালি কনফার্ম করবেন কি আপনার কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়েছে কিনা, ঠিক আছে? আপনি জাস্ট একটু আমাকে পেড নাম্বার কত, পেড নাম্বার হচ্ছে 9830039833 বুকিং করতে হবে, চার্জেস 551, কেমন? আচ্ছা, আপনার যেটা কার্ডটা এসেছে, ফার্স্ট কথাটা বলি যে আপনার এনার্জি ডেফিনেটলি, আপনার শরীর যখন খারাপ আপনার এনার্জি তো লো হবে, অ্যান্ড ইউ আর নট অনলি ফিলিং স্যাড, ইউ আর ভেরি কনফিউজড অলসো। তো যেখানে একদম শেষের কার্ডটা আমি পরে বলছি, বাট যে প্রেজেন্ট কন্ডিশনটা সেটা আপনার যেটা এসেছে সেটা আপনার ইউ আর অ্যাকচুয়ালি, দিদি তিতলিটা বলুন প্লিজ, আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। হ্যাঁ ম্যাম নিশ্চয়ই বলবো, আপনার টার্ন যখন আসবে আমি তো বলবো নিশ্চয়ই। মানে আপনার আগে অনেকগুলো মানুষ আছেন, তা সেটা স্কিপ করে তো বলতে পারি না, তাই জন্য আপনি কাইন্ডলি একটু চোখ রাখবেন আমার পেজে। আমি আপনার যে নামটা আপনি দিয়েছেন তিতলি, ওর নামে কি আছে, তিতলির নামে সেটা আমি ভিডিও করে ছাড়বো, তো কাইন্ডলি একটু ভিডিওটার উপরে একটু পেজটা ফলো করে রাখবেন। ডেফিনেটলি 2-3 দিনের মধ্যে আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন, কেমন? আচ্ছা, তো প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আপনার টাকা পয়সা খুব বেশি খরচা হচ্ছে শরীরের জন্য, এবং কামিং টাইমে দ্য সিচুয়েশন, অনেকজন আছেন তো একটু টাইম লাগবে। রোজই আমি কিছু কিছু করে আপলোড করে দেবো, তো আপনারা একটু দেখতে থাকবেন, কেমন? আর যেটা কার্ডটা এসেছে, যেটা ভবিষ্যতের যে কার্ডটা এসেছে হেলথ নিয়ে, সেটা খুব বেশি খারাপ কার্ড তা নয়, বাট হ্যাঁ আপনার যে টেস্টগুলো আছে সেগুলো আপনাকে করাতে হবে, বিকজ কোথাও না কোথাও মানি ইনভলভমেন্ট আছে এটার মধ্যে, ঠিক আছে? সো ডোন্ট রেস্ট্রিক্ট ইউর সেলফ ফ্রম ডুইং দ্য ইনভেস্টিগেশনস উইচ ইউ আর সাপোজ টু ডু। এবং এইটাতেই আমার যেটা মানে অবস্ট্যাকল আর যে গাইডেন্সের কার্ডটা এসেছে, প্রথম যেটা বলবো আমি অবস্ট্যাকলের যে কার্ডটা, সেটা হচ্ছে যে আপনি বড্ড বেশি চিন্তা করছেন এবং অনেক দূরের চিন্তা, নেগেটিভ
পজিটিভ করে ফেলছেন, করবেন না। আমরা যখনই কোনো নেগেটিভ ভয় নিয়ে চিন্তা করি বা শরীরের ব্যাপারে ভয় নিয়ে চিন্তা করি, তখন কিন্তু জিনিসটা অনেক বেশি বেড়ে যায়, ডাবল হয়ে যায়। তো সেইটা করবেন না। এবং কোথাও একটা গিয়ে আমার যেটা ভিনাসের কার্ড যেহেতু এসেছে, আই থিঙ্ক দে ইজ সামথিং রিলেটেড টু ইয়োর গাইনোকোলজিক্যাল প্রবলেম। আপনার না হেরিডিটির কিছু টেস্ট হয়। হ্যাঁ, একটা কার্ড এসেছে যেখানে আমাদের বংশ পরম্পরায় কিছু না কিছু জেনেটিক কিছু ডিজিজ থাকে, আর সেটা স্পেসিফিক ব্লাড টেস্ট থাকে, ঠিক আছে? তো আমার গাইডেন্স আপনাকে হবে, যদি আপনার শরীর খুব খারাপ থাকে, আপনি কিন্তু প্রপার ডাক্তার দেখিয়ে আপনার জেনেটিক্যালি কোনো অসুবিধে আছে কিনা সেটা একটু বার করুন। হোপফুলি সেটাতেই কিছু বেরোবে, অ্যান্ড ইউ উইল বি গেটিং রিকভারি খুব সুন হবে, আপনার নিশ্চয়ই হবে। প্লিজ থিঙ্ক পজিটিভ অ্যান্ড শরীর ভালো রাখুন, সুস্থ থাকুন, এটুকুই বলবো। আর তৃপ্তি কর্মকার ম্যাডাম, যেটা জিজ্ঞেস করলাম, যদি আপনি পাবলিকলি বলতে না পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। যদি পেড কনসালটেশন নিতে চান তাহলেও হোয়াটসঅ্যাপ করে জানাবেন। তৃপ্তি কর্মকার ম্যাডামকে উইশ করব আপনার স্পিডি রিকভারি, আপনি ভালো হয়ে উঠুন খুব শিগগিরই। আর যে ম্যাডামটি খারাপ অভিজ্ঞতা নিয়ে বলে গেলেন, আপনি যদি পরে আমার লাইভটা দেখেন, শুধু একটাই জিনিস বলবো, মানুষকে খারাপ বলার আগে কেন খারাপ বলছেন সেটাও কিন্তু বলতে লাগে, কেমন? তো আমি এরকম কমেন্টে একদম বিচলিত হই না, কারণ বহু বছরের এক্সপিরিয়েন্স আমাদের ভালো খারাপ মিশিয়েই যেমন মানুষ হয়, ভালো খারাপ মিশিয়েই প্রোডাক্ট হয়। আপনার যে অসুবিধাটা হচ্ছে সেটা যদি আপনি আমাদের না বলেন, আমরা কিন্তু সেটা রেকটিফাই করতে পারবো না। বাট দ্য ওয়ে অফ প্লেসিং ইউর কমপ্লেন ইজ নট অ্যাপ্রিসিয়েবল। আপনিও একটা মানুষ, আমিও একটা মানুষ। আপনার অ্যাপ্রোচটা আমার ভীষণ 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 মনে হলো আনএথিক্যাল অ্যান্ড আনপ্রফেশনাল, অ্যান্ড ইট কুড হ্যাভ বিন ডান ইন আ বেটার ওয়ে। অ্যান্ড আই জাস্ট হোপ অ্যান্ড প্রে ঈশ্বর আপনাকে মানসিক শান্তি দিন এবং আপনাকে মানসিক স্থিতি দিন, যাতে ঠিক জায়গায় ঠিক কথাটা কোথায় কি বলতে হয় সেটুকু ঈশ্বর আপনাকে গাইড করুন। অ্যাজ এ হিলার আমি এইটুকুই আপনাকে বলতে পারি, গেট ওয়েল সুন মেন্টালি, কেমন? ভালো থাকবেন। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দিদি ওটা ও 8 সবে বলবো, আচ্ছা হোয়াটসঅ্যাপে বলবে, ঠিক আছে, নিশ্চয়ই, ঠিক আছে। ভালো থেকো, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। দিস ইজ অনন্যা মুখার্জি signing out from Anonya's Fusion. My store name and brand name is Anonya's Fusion and its address is 507 Joshua Road, Kolkata 74. And আরেকবার ডিটেলস দেবো, আবার কি ডিটেলস দেবো? অন্তরা গাঙ্গুলি বলছে আবার কি ডিটেলস দেবো? আছে ম্যাম, আছে, অনেকগুলো আছে, এখন 20-25টা জানি না কতদিনে শেষ করে উঠতে পারবো, চেষ্টা করব। একটুখানি এসে পেজে দেখে যাবেন। এতক্ষণ আমরা করছিলাম নিউমেরোলজি আর ট্যারো ফ্রি লাইভ, আবারও একদিন করব নিশ্চয়ই। আর যাদের যাদের বলিনি তারাও কিন্তু একটু লাইভটা শেয়ার করে আমাদের হেল্প করবেন এনার্জি এক্সচেঞ্জ করতে, কেমন? টেক কেয়ার, বাই বাই। দেখা হবে আরেকটা লাইভে, আরও কিছু জুয়েলারি আর এরকম কোনো ফ্রি ট্যারো আর ফেসবুক লাইভে যেটা আমি করে থাকি। জানি না আর কেউ করেন কিনা, তবে আমি খুব এনজয় করি আপনাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর কিছু জানাতে হলে নেগেটিভ পজিটিভ দুটোই ওয়েলকাম, বাট দ্যাট নিডস টু বি ডান ইন আ প্রপার ওয়ে, কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সবাইকে ভালো রাখুন। টেক কেয়ার, বাই বাই।